আল্লাহ পাক কই দোস্ত আশিক মাশুকের আলোচনার ভিতরে বুঝি তুমি উম্মতের কথা বলো না। আল্লাহু আকবার জোরে কও। আমি আল্লাহ তো তোমার মাশুক শুধু না, আমি আল্লাহ তোমার আশিকও। আল্লাহু আকবার জোরে কও। তুমি আমার মাশুকও, আমি তোমার আশিকও। আমি কারো আশিক না, সবাই আমার আশিক, আমি আল্লাহ মাশুক। কিন্তু আমি আল্লাহ বলতেছি তুমি আমার মাশুক, আমি তোমার আশিক। ও বন্ধু, আশিক মাশুকের আলোচনার ভিতরেও উম্মতের কথা বলো না। আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা রেখেছি। এই যে নাও 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ এই তোমার উম্মতের জন্য মেরাজ। এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহর সাথে কথা শুরু হইব। তুমি যেইভাবে আমার কাছাকাছি এসে কথা বলেছ, আমিও তোমার উম্মতের লগে নামাজে দাঁড়াইলে কথা কইমু ফর্দা ছাড়া। সুবহানাল্লাহ জোরে কও। ফর্দা ছাড়া কথা কইমু। বন্ধু নেও 50 ওয়াক্ত। রসুল 50 ওয়াক্ত নামাজ পায় বড় খুশি, আল্লাহর নবী চলে আসতেছেন বড় খুশি। কিন্তু আল্লাহর তো ভালো লাগে না, আল্লাহর তো ভালো লাগতেছে না। বন্ধু জায়গা, বন্ধুরে আরো কিছু দেখবো, বন্ধুর সাথে আরো কিছু কথা কইব, কিন্তু বন্ধু তো খুশি হয়ে চলে যাইতেছে। কেমনে বন্ধুরে আটকায় রাখে, কি কই আল্লাহ আটকায় রাখে। এজন্য আল্লাহ অ্যাডভান্স মূসা নবীরে ডাক দিয়া বলতেছে, মূসা আমার বন্ধু তোমার দ্বারে দিয়ে যাইব, বন্ধুরে যাইতে দিও না, বুঝায় শুনাইয়া আমি আল্লাহর কাছে ফিরত পাঠাও। মূসা নবী কয়, নবী গো এত খুশি কেন? উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। কেমনে? কয় নামাজের মাধ্যমে। কয়েক তো 50 ওয়াক্ত। এইবার মূসা নবী কয়, নবী গো সম্ভব না উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ। আপনি তো খুশিতে আপনি হুশ হারাই নিয়েছেন, তাড়াতাড়ি যায় নামাজ কমায় আনেন। নবী কয়, হয় এটা তো আমিও বুঝছি না, সারাদিন দেখলি নামাজই পড়া লাগবো, কাম করব কখন করব। তাড়াতাড়ি রসুল আবার আল্লাহর কাছে আসলেন। আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসি দিয়া কয়, দোস্ত কেন আসছো? রসুল কয়, মালিক নামাজ বেশি হয়ে গেছে, একটু কমায়া দাও। আল্লাহ পাক কয়, দোস্ত নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার রসুল 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ তখনও মূসা নবীর কয়, মূসা আমার দোস্ত জায়গা তো। সুবহানাল্লাহ। আমার দোস্ত জায়গা, আমার দেখা তো এখনো মন ভরছে না, কথা কই এখনো কথা বলার স্বাদ মিটে নেই। দোস্তরে আবার তুমি বুঝায় ফিরত পাঠাও। মূসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত অনেক বেশি, কমার। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয়, দোস্ত কেন আসছো? রসুলকে আল্লাহ আরো কিছু কমান। তখন আল্লাহ পাক কয়, নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম, 40 ওয়াক্ত নিয়ে আসতেছে। আল্লাহ তখনও মূসার কয়, মূসা যাইতে দিও না, বন্ধুরে যাইতে দিও না, আবার ফাটাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর কয়া দুস্তর 9 বার নিলেন আর আনলেন, 9 বার নিলেন আনলেন। আল্লাহ তো একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারেন, কিন্তু 9 বার কেন নিলেন আনলেন? 5 করে আল্লাহ কেন কমাইলেন? শুধু একটাই কারণ, নামাজ কমানোর উসিলায় বন্ধুরে দেখবে আর কথা হবে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। आरो ज़ोरे कहो ना सुबहान अल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत खाया कर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत खाया कर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाख नबाशी, शायद की निगाही कुनदा गाह नबाशी, शायद की निगाहे कुनदा गाह नबाशी। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এখন 5 ওয়াক্ত লিয়ে নবী জানগা। তখনও আল্লাহ মূসা নবীর কয়, মূসা দেখো তো
আরেকবার নি ফাটানি যায়। মুসা নবী কোন নবী গো কয়েক তো রইছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য কঠিন হইব, আরো কিছু কমান। রসুল ভাই মাফ চাই, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছেন, এখন রইছি আমার পুঞ্জি জোরে কর। এখন যদি গিয়া কই আল্লাহ কমান, আল্লাহ যদি আগের তালে তালেই 5 করে কমাই দিতে থাকি না, আমি আর যাইতে রাজি না, যা হইছে হইছে। মুসা নবী কইন নবী গো আপনি যান, আমি ফাটাইতেছি না তো, মেসেজ আইছে। খালি হাতে আল্লাহ ফেরত দিবে না, কিছু না কিছু আছে। তো একটা বুদ্ধি শিখাইয়ে দিই, আপনি যে এখন যাবেন, গেলে পরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে দোস্ত আবার কেনে আসছো, তখন আপনি কইবেন আল্লাহ 9 বার আইছি, আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেনে আইছি। আল্লাহর নবী যখন গেলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে রসুলকে আল্লাহ তুমি কও, 9 বার তো আমি কইছি, এখন তুমি কও। আল্লাহ কয়, তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত কঠিন হইতো না, 5 ওয়াক্তই তাকক, আর কমানো লাগবে না। তবে আইসই যখন আমি খালি হাতে ফেরত দেই না, উম্মতরে কইও 5 ওয়াক্ত ফরব, সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া আওয়াজ দিয়া আওয়াজ দিয়া আরো জোরে আল্লাহু আকবার। উম্মতকে জানায় দিও 5 ওয়াক্ত ফরব, সওয়াব দিব 50 ওয়াক্তের। আর কয়ে দিও আমার তোমার উম্মতকে আমি আল্লাহর নামাজ পড়ায় নিব, আমি তাদের নামাজে জিম্মাদারি নিলাম, আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার জোরে কও। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকেন আল্লাহ। মসজিদের মিনার থেকে তোমাকে আমাকে মুয়াজ্জিন ডাকে না রে যুবক, ডাকতেছেন আল্লাহ নিজে। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছুটো, এ বান্দা তোর দোকানদারি ছুটো, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর কাম ছোট, আমি আল্লাহ বড়। আয় বান্দা আমার কদমে সেজদা দিয়ে যা, আয় আমার কদমে সেজদা দিয়ে যা। কদমে সেজদা দিবা, এরপরে দুনিয়ার কামে লিপ্ত হবা, দোকানদারি করো, কদমে সেজদা দিয়ে যাও আল্লাহর, এরপরে আবার দোকানদারি করো। মাফি কম দিও না, মিশা কইও না। পুরা দোকানদারির টাইমটারে আল্লাহ খুশি হইয়া নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। ঘুম 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 মেশার নামাজটা তুমি পড়ছো, ফজরের নামাজটা আল্লাহর কদমে সেজদা দিয়ে আসো। আল্লাহ কয় বান্দা মাঝখানে তুই ঘুমাইছো, এই ঘুমটার ঘুম রাখতাম না, এই ঘুমটারে নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিমু। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই কথা আল্লাহর নির্দেশ। আমার হুকুম নামাজ আদায় করার পর তোমরা জীবিকা তালাশে বের হও, দোকানদার দোকানে যাও, চাকরিজীবী চাকরি টেবিলে যাও, গাড়িওয়ালা গাড়ি নিয়ে বের হও, কৃষক তুমি জমিতে যাও। এটা আল্লাহর নির্দেশ। আজান হলে আবার তুমি নামাজে দাঁড়ায় যাও। তখন এই দুনিয়ার কামটার দুনিয়া থাকে না, দুনিয়ার কাম তখন বন্দিগি হয়ে যায়। এজন্যই জিন্দিগিরে বন্দিগি বানানিবার লাগি আল্লাহ মানুষ বানাইছে, খালি নমাজ পইরা আর মন যেবা চাইবা চলবার লাগি না। আল্লাহ মানুষ বানাইছে গোটা জিন্দিগিরে বন্দিগি বানাইবার লাগে। জিন্দিগি বন্দিগি হয় কি করে? তোমার গুমরে আবাদত বানাও, তোমার খাওয়ানরে আবাদত বানাও, তোমার হাসিরে আবাদত বানাও, তোমার কান্নারে আবাদত বানাও। যখনই তুমি আল্লাহকে দিলে রেখে চলবা, যখন তুমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবা, আর আজানের সময় আজান হলে নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা, হারাম থেকে বাঁচবা, ভয় অন্তরে রাখবা, তখন তোমার হাঁটা আবাদত, তোমার বসা আবাদত, তোমার খাওয়া আবাদত, তোমার ঘুম আবাদত। এ যুবক, ভার্সিটিতে পইরা শহীদ উসমান হাদি যদি আল্লাহরে খুশি করে চলতে পারলো, তুমি কেন পারবা না? তোমার মতোই তো কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। উসমান হাদি যদি আল্লাহরে খুশি করতে পারলো, ভার্সিটিতে পড়ে যদি সে নামাজি, পাক্কা নামাজি থাকতে পারলো, দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলতে পারলো, দিলের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে চলতে পারলো, তুমি কেন পারবা না? যুবক, যৌবন কাল এমন এক ইবাদতের বয়স, একজন যুবক খুব সহজে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ যৌবনের ইবাদত যুবককে দ্রুত আল্লাহর ওলি বানায় দেয়। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়।
লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্য আল্লাহ রসুল বলছে শক্তি ছিল, সামর্থ্য ছিল যার গুনাহ করার, এরপরেও যে গুনাহ করে না আল্লাহর ডরে, সে ওই বয়সী আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত নামাজ দরকার আছেনি না? না, 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? জোরে খাও। নামাজি যখন মারা যাইব, একটা হাদিস শুনেন, তখন আল্লাহ কইব নাম কা নৌমাতিল আরুস। নামাজি যখন মারা যায় তখন আল্লাহ নামাজিরে কয় কি, নামাজি তুমি মরছো না, তুমি ঘুমাইতেছো যেইভাবে বাসর ঘরে দামান ঘুমায়, জামাই ঘুমায়, এইভাবেই আমি আল্লাহ তোমারে ঘুম পাড়াইয়া দিছি। কারণ নামাজি দুনিয়াতে নামাজের টেনশনে ঠিকমতো ঘুমাইতে পারছে না। জোহরের নামাজ পইরা খাওয়া দাওয়া করে ঘুমাইল, তৃপ্তি মিটায় ঘুমায় না, কখন জানি আসরে আজান হয়ে যায়। এশার নামাজ পইরা খায়া দিয়ে ঘুমাইছে, টেনশন কখন জানি ফজরে আজান হয়ে যায়। এজন্য আল্লাহ কয় আমার নামাজি বান্দা বান্দিরা নামাজের টেনশনে তৃপ্তি মিটে দুনিয়াত ঘুমাইতে পারছে না। অতএব নামাজি যখন মারা যায় আল্লাহ কয় তোমার এটা মরণ না, বরং তৃপ্তি মিটে ঘুম। আর আসরের নামাজ আর ফজরের নামাজের জন্য তোমার ঘুম থেকে উঠা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কও। আর তোমারে মুয়াজ্জিন ডাকবে না, আর তোমারে নামাজে আসো কেউ কইব না। আসরের জন্য ফজরের জন্য বহু ঘুম তোমার নষ্ট হইছে, ও বান্দা আর ঘুমের নষ্টের প্রয়োজন নাই। বাসর ঘরে যেইভাবে নতুন জামাই ঘুমায় এইভাবে তুমি ঘুমাও, নামাজি এইভাবে ঘুমাইব। কবরে যখন ফেরেশতারা তারে যায় তুলব, হাদিস শরীফে রাসূল বলেন আদবের সাথে ফেরেশতাকে মুনকার নাকিরে গিয়ে ফিটা তাই কইব, ও আল্লাহর নামাজি বান্দা, ও নামাজি বান্দি উঠো, ও নামাজি বান্দা উঠো। ডাক দিত না, এ উঠ না, হাত দিয়া আদবের সাথে তুলব। তখন হাদিস শরীফে আসছে নামাজি উঠবো, উঠটা মুসিলা আলী ইসলাম এইভাবে হাত দিয়া, নিজের হাত দিয়া চোখ কসলাইব আর দেখবো সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখবো সূর্যটা লাল হয়ে গেছে। সে চিন্তা করবো হাইরি আমি যে জোহরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, আসরের নামাজ পড়ি নাই, সূর্য তো লাল হয়ে গেছে, হাই আমার আসরের নামাজ কাজা হয়ে যেতেছে, আসরের নামাজটা বুঝি কাজা হয়ে যেতেছে, নামাজটা বুঝি কাজা হয়ে যেতেছে। তখনই ফেরেশতাদেরকে কইব তোমরা কারা, তাড়াতাড়ি হরো, আমার নামাজ কাজা হয়ে যেতেছে, আমার নামাজটা পড়তে দাও। ফেরেশতারা কইব আল্লাহর নামাজি বান্দা, এটা কবর জগৎ, আলমে বরজখ, এখানে নামাজ লাগবে না, নামাজ নাই। রসুল বলেন নামাজ পাগল বান্দা বান্দি ফেরেশতাদের কথা বিশ্বাস করতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মুসা নবীর উপাধি হল কালিমুল্লাহ। মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতেন তখন জায়গা ছিল একটা, এই জায়গার নাম হলো তুর পাহাড়। তুর পাহাড়ে যাওয়া সারা মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতেন না? কোন পারতেন না। যখনই মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইতেন তখনই আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। তো মুসা নবী তুর পাহাড়ে যাইতেন, কথা বলতেন। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আল্লাহ তুমি আমার সাথে যেভাবে কথা বলো, আমি তোমার সাথে যেভাবে কথা বলি, এইভাবে কি আমি ছাড়া আর কেউ কথা কইব? প্রশ্নটা বুঝছেন আপনারা? মুসা নবী বলতে চান আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলি, আর কেউ কি কথা বলবে বা বলে? আল্লাহ তখন বলেন মুসা তুমি আমার সাথে যে কথা বলো, তোমার আমার মাঝে কিন্তু পর্দা আছে। তুমি ও পর্দার ওই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে। কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনহুম হিজাব, এদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আল্লাহ পাক এই কথা বলা মাত্রই মুসা নবী অবাক হয়ে গেলেন, বলেন মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী বলে মালিক এরা কোন পাহাড়ে যায় কথা কইব?
আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব, কোন পর্বতে যায় কথা বলবে? আল্লাহ তখন বলেন, মূসা এরা যখনই আমার সাথে কথা বলতে চাইবে কোনো পাহাড় পর্বতে আসতে হবে না। যখনই আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াইবে সাথে সাথে আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রসুল বলেন মুসল্লি ইউনাজি রব্বা, মুসল্লি ইউনাজি রব্বা। রসুল বলেন নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা কয়। জোরে কোন কার সাথে? নামাজি কার সাথে কথা কয়? আল্লাহর সাথে নামাজি কথা কয়। নামাজি আল্লাহর সাথে কেমনে কথা কয়? যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া নামাজির জিজ্ঞেস করেন লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আবার আল্লাহ নামাজির জিগায় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আবার আল্লাহ প্রশ্ন করে মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও প্রশ্ন করে কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ নিজের পরিচয় দেয়। এতক্ষণ আল্লাহ পরিচয় দেন নাই, এখন আল্লাহ পরিচয় দিয়া বলেন বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত যারে তুমি আল্লাহ বলছো, যাকে তুমি রব বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দার খাইরাহু ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাহু ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। বাইরা বন্ধুরা, তখন নামাজি আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহর পরিচয় পেয়ে খুশি হয়ে যায়। নামাজি খুশি হয়ে বলতেছে মালিক তুমি আমার আল্লাহ। আল্লাহ কহ আমি তোমার আল্লাহ, আমি তো তোমার লগে কথা কইতেছি। তখনই নামাজি কয় তাহলে মালিক শোনো। আল্লাহকে কি কয়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছেই শুধু সাহায্য চাই। আল্লাহ বড় খুশি হয়ে বলে বান্দা বল বল কি চাইবি, তুই চা, যা চাইবি তাই দিব। তখন নামাজি দুনিয়ার কোনো কিছু চায় না, দুনিয়ার সম্পদ চায় না, চেয়ারম্যানই চায় না, মেম্বারই চায় না, পাঁচতলা বাড়িও চায় না, বিদেশ যাইতে এটাও কয় না। আল্লাহরে কয় কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দাও। সুবহানাল্লাহ, জোরে কও। এইভাবে কিন্তু নামাজি আল্লাহর সাথে কথা কয়, নামাজি আল্লাহর সাথে কথা কয়। এজন্যই তো নামাজ এত বড় ইবাদত, যেই নামাজটাকে আল্লাহ পাক তার বন্ধুকে দেওয়ার সময় জিব্রাইল মারফতে দেন নাই। এই নামাজ নামক বিধানটাকে আল্লাহ বন্ধুরে তার দরবারে মেহমান বানাইয়া নিজের হাতে দিয়ে দিছেন। জিব্রাইল মারফতে আল্লাহ বিধিবিধানগুলা দেয়, হজের কথা, রোজার কথা, কিন্তু নামাজ যখন আল্লাহ দেয় তখন বন্ধুরে আল্লাহর বাড়িতে মেহমান বানাইয়া নিয়া মেহমানদারি কইরা এরপরে নিজের হাতে হাদিয়া টাদিয়া দেয়। তাইলে নামাজের গুরুত্ব কম না বেশি? কেমনে আইলো? এই যে আজকে শবে মেরাজ, এই রাত্রেই রসুল নামাজ লইয়া আইছিলেন। আল্লাহু আকবার, জোরে খাও, আরো জোরে খাও। এই রাত্রেই নামাজ লইয়া আইছেন। যে বৎসর রসুলের উপরে বিপদ আর বিপদ, তাইফের জমিনে রসুল আহত, সারা শরীর থেকে রক্ত ঝরে। যে বৎসর রসুলের চাচা মারা গেলেন আবু তালিব, যে বৎসর রসুলের প্রিয়তমা স্ত্রী
আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ওই বৎসর আল্লাহ তার হাবিবের পেরেশানির বৎসর, তার হাবিবরে সান্ত্বনা দেওয়ার লাগি আল্লাহ ঐতিহাসিক সফর মেরাজের সফর করাইছেন। উম্মে হানির ঘর থেকে জিব্রাইল মারফতে আল্লাহ পাক বন্দরে রওনা করাইলেন। আল্লাহ পাক হেরেম শরীফ থেকে রসুলের ভ্রমণ শুরু হলো। বুরাকের পিঠে সাওয়ার হয়ে সফর হলো তো হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। বুরাকের এক একটা কদম ছিল, হাদিসে রসুল বলেন দৃষ্টি যত দূর যায় এত দূর বুরাকের একটা কদম। মানুষের চৌকির সীমা যত দূর যায় অত দূর হলো বুরাকের একটা কদম দেয়। আল্লাহু আকবার, জোরে বলো। মসজিদে আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস সকল পয়গম্বরকে আল্লাহ পাক জমা করলেন। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ জমা করলেন। এরপরে তার বন্ধুকে ওখানে নিয়ে হাজির করলেন। আজকের সমাবেশ হলো নবী পয়গম্বরগণের সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হবেন আমার আপনার নবী। নবীজি গেলেন, জিব্রাইল বোরাক থেকে রসুলকে নামাইলেন। আদম নবীর সাথে প্রথম পরিচয়। আদম আলাইহিস সালাম আহলান সাহলা জানালেন, নূহ পয়গম্বর আহলান সাহলা জানালেন, ইব্রাহিম পয়গম্বর আহলান সাহলা জানালেন। সকল নবীর সাথে পরিচয় পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল আজান দাও, আজান। মসজিদে আকসা এখন 2 রাকাত নামাজ হবে, আজান দেও। জিব্রাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না কয়া জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন, থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নিমু? আল্লাহু আকবার। সব নবী তো এখানে হাজির, ও আল্লাহ আজানে কোন নবীর নাম নিমু? আল্লাহ বলে, জিব্রাইল এটা কি জাত প্রশ্ন করছো? আমার বন্ধু প্রধান অতিথি, আজকে বন্ধুর পিছনে নামাজ পড়বে সকল নবীরা, আর তুমি আজানে কোন নবীর নাম নিবা প্রশ্ন করছো? তাড়াতাড়ি আমার হাবিবের নাম কও। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। কত বড় নবীর উম্মত আমি আপনি চিন্তা করছেন? নবীর উসিলায় আমরাও তো দামি, ঠিক না? এই জন্য রসুল কান আফজালুল আম্বিয়া ও উম্মতি আফজালুল উমাম। আমি নবী যেমন সকল নবীদের শ্রেষ্ঠ, আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ। নবীজির খাতিরে আমরাও দামি। নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোনো নবী ঢুকবেন না, আর আমরাও জান্নাতে না ঢোকা পর্যন্ত কোনো উম্মত জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এইবার দেখা গেল আজান দিলেন জিব্রাইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে আমার আপনার নবীর নাম ঘোষণা হলো। तमाम दुनिया जुड़े अल्लाह पाक आजानेर मध्य आल्लाहर नाम नबीर नाम ढुकाइছেন এতে করে দুনিয়াতে এমন কোনো সময় যায় না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না। বাংলাদেশের মুয়াজ্জিন যখনই কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি কইয়া শেষ করে সময়টা আল্লাহ এমন ভাবে সেট করেছেন ভারতের মুয়াজ্জিনে মাত্র নবীর নাম শুরু করে, ভারতের মুয়াজ্জিনরা নবীর নাম মাত্র শেষ করলো, পাকিস্তানের জমিনের মুয়াজ্জিনে নবীর নাম মাত্র শুরু করলো। আল্লাহর নাম নবীর নাম দুনিয়াতে এমন কোনো টাইম যায় না যেই টাইমটাতে আল্লাহ এবং তার হাবিবের নাম উচ্চারণ হয় না, আল্লাহ এবং তার হাবিবের নাম উচ্চারণ হয় না। তাকবীর মে কালমা মে নামাজো মে জাযা মে, तकबीर में कलमा में नमाजों में जज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद,
आकों की जिया दिल की जिला नाम मोहम्मद आकों की जिया दिल की जिला नाम मोहम्मद मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার এইবার আল্লাহ পাক কয় জিবরাইল সকল নবীকে বলো মসজিদের ভিতরে যায় কাতারবন্দি হওয়ার জন্য আর তুমি একামত শুরু করে দাও সামনের কাতারে বড় বড় পয়গম্বরগণ দাঁড়ায় গেছেন একামত শুরু হয়ে গেল নবীজি বলেন জিবরাইল আমার পাশে একামত শুরু করে দিছে কিন্তু আমি দেখতেছি ইমামের জায়গা এখনো খালি ইমাম কে হবে আমি যেমন জানি না কেউ জানে না সুবহানাল্লাহ অথচ ইমামের জায়গা খালি একামত শুরু হয়ে গেছে আল্লাহ নবী বলেন জিবরাইল একামত দেওয়া শেষ করা মাত্রই আমি জিজ্ঞেস করলাম ভাই জিবরাইল একামত তো শেষ কিন্তু ইমাম সাহেব কই জিবরাইল আমিন মুস্কি হেসে নবীজির হাত ধরে বলতেছে নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে ওগো নবী জানেননি শুধু নবীগণ না সোয়া লক্ষ নবী শুধু আজকে এখানে না সোয়া লক্ষ নবী খালি না আকাশের সম্মানিত ফেরেশতারাও হাজির আর এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকে বানাইছে সুবহানাল্লাহ এজন্যই রাসূল হলেন ইমামুল মুরসালিন जो नबियों का नबी हो जो रसूलों का रसूल हो जो नबियों का नबी हो जो रसूलों का रसूल हो ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम मस्जिद अक़सा में जुमला अम्बिया मस्जिद अक़सा में जुमला अम्बिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा ऐ इमामुल अम्बिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम भाइरा बंधुरा नामाजेर पर्व शेष এইদিকে রোম সম্রাট নবীজি রোম সম্রাটের কাছে একটা কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি দিলেন রোম সম্রাট চিঠিটা পাইয়া আল্লাহর নবী সম্পর্কে জানার জন্য তার রাজ্যে কোনো মক্কার মানুষ আছে কিনা তালাশ করতে বলল তালাশ করে তারা পেয়ে গেল মক্কার লিডার আবু সুফিয়ান রোমে আছে আবু সুফিয়ান কাফেরদের লিডার যদিও তিনি পরে কালেমা পরে মুসলমান হয়ে সাহাবী হয়েছে নবীজির সম্পর্কে শ্বশুর আল্লাহ নবীর পবিত্র বিবি আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি ওনার বাবা হলেন আবু সুফিয়ান শ্বশুর আর জামাই কিন্তু সম্পর্ক খুব খারাপ আবু সুফিয়ান নবীর ক্ষতি করতে চান বহুবার ক্ষতি করার চেষ্টাও করেছেন কিন্তু বেশি কিছু কম যাইব না কারণ পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন সাহাবী হয়ে গেছেন আবু সুফিয়ানকে পায়া তারা ধরে নিয়ে আসলো রোম সম্রাট বলতেছে ও মিয়া বাড়ি কই কয় বাড়ি হলো মক্কায় মুহাম্মদ রে চিননি কয় চিনি কেমন মানুষ ভালো না খারাপ আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিল আমার জানতে মন চায় মুহাম্মদ কেমন মানুষ একটু তুমি কও আবু সুফিয়ান এখন কি কইব নবীর সাথে দুশ্মনী আমরা যদি কারোর সাথে দুশ্মনী তাকে ডাইরেক্ট মেরে দিব এর মতো খারাপ মানুষ আর দুর্নীতি আসেনি ঠিক না নি হ্যাঁ এর যত বালাই হোক যদি আমার সাথে তার দুশ্মনী থাকে চান্স পাইলে এর মাটির তলে হারাই দিতে রাজি ঠিক না কিন্তু আবু সুফিয়ান চিন্তা করলো আমি যদি বলি মুহাম্মদ খারাপ তাইলে এটা একটা ডাহা মিশা কথা অত বড় মিশা কথাটা আমি নেতা হইয়া কেমনে কই
এই যুগও কাফির কুফাররা ডাইরেক্ট মিশা কথা কইতো, একটু বিবেকে বাঁধত। আর আমরা মুসলমান নেতা হইলে সকালে মিশা কথা, বিকালে মিশা কথা, রাইতে মিশা কথা, ঘুমাইবার আগেও মিশা কথা, ঠিক না নি? নির্বাচনের আগে ভোটটা যদি দিতে পারো তোমাদের রাস্তা সোনা দিয়ে বানাই দিলাম, আর ভোটের পরে ঠ্যাঙ্গারও লাগাল পাওয়া যায় না, ঠিক না? এমন হয়নি না? হয় না? ভোটের আগে বেটা দেব ভোট দিত, মুরব্বী মানুষ তো কয় চাচা ভোটটা একটু পরে দেন, আগে এক গ্লাস ঠান্ডা খাইয়া যান। তো 7 আপের বোতল তো এভাবে খুলছে, খোলা মাত্রই পুস পুস করে আওয়াজ করে না, মাতো নেওয়া। তো মুরব্বী মানুষ তো জীবনে 7 আপ খাইছেও না, এই আওয়াজও শুনছেন না। গ্রামের মানুষ ডরাই গেছে, কই আরে বাজান তোমরা আমারে খাওয়াইতে আনছো না, বম মারছো? কয় না না চাচা, এটা বম না, এটাই ঠান্ডা। এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছে, খুব মজা লাগছে। মজা লাগার পর অন্যের কইতেছে যে চাচা এখনকে বুটটা দিয়ে আসেন। কয় বাজান খেত বুট দিমো, যে মজার ঠান্ডা খাওয়াইছো, যেটা কইবা ইডই। কয় মাইরে দিও সাত্তি, নিলে আনারস, যেটাই হেরাত যেটা লইয়া বইছে এটা দিয়ে বেচারায় বুট দিয়ে আইছে। আওয়ার পরে বেটা আরেকটু মন চাইছে, এক গ্লাস ঠান্ডা খাইব আর কি। আইয়া কইতেছে বাবা আমারে আরেকটা গ্লাস দিবাইনি, তোমরা যে মার্কাত কইছো এই মার্কাতে বুটটা দিয়ে আইছি, আরেকটা গ্লাস দিবানি? কয় কি তা ওহন চিনে না। কয় না ওই যে খাওয়াইছিলা যে, কারের নাম খাও না। বাবা রে মুরব্বী মানুষ, পুরান মানুষ, আগের যুগের মানুষ, নাম মনে থাকে না। ওই যে পুস করে উঠছিল, এটা কি করে উঠছিল? ও পুস যে করে উঠছিল এটা। তখন ওই যুবক ফোনতে কয় ও চাচা এটা বুটের আগেও ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না? তা আমাদের হালত তো এরকম। আবু সুফিয়ান লিডার হইও কাফির হইল, তার চিন্তায় পড়ে গেছে এখন কি কই, যদি কই মোহাম্মদ খারাপ একবার মিশা কথা। আরও যদি 5জন 7জন মানুষ মক্কার এখানে পায়, সবাই কব মোহাম্মদ ভালো, তাইলে আমি একটা কালা রইম। তো আবার যদি কই মোহাম্মদ ভালো তাহলেও বিপদ, কইব ভালো যদি কওতে মানো না কেনে, ঠিক না নি? এখন আবু সুফিয়ান লিডার মানুষ জবাব দিব কি? ফাঁকে দিয়ে জবাব দেয়, ফাঁকে দিয়া ফারাবাসে সিবাত পড়ছে, তো হাও কয় না, নাও কইতে পারে না। এমন কিছু প্রশ্ন আছে কিন্তু হাও কন জানে, নাও কন জানে, বড় বিপদ এই ধরনের প্রশ্ন। মেসাবরে ধরে লিয়ে গেছে, আপনারা কি অসুবিধা দিতেছে? একজন হুজুরে ধরে লিয়ে গেছে কি পুলিশে, হুজুর নির্দোষ। বড় বড় হুজুর গেছেন সারাইবার জন্য, গেছে পরে বড় হুজুরে কইতেছে মাননীয় আদালত, আমার হুজুর খুব গরিব মানুষ, উকিল মুকিল ধরা সম্ভব না, আর আমার মাদ্রাসা উস্তাদ, উকিলেতে আমিই করবো। এমনি আসামি হি পক্ষের বাদী পক্ষের উকিলে কয় অবজেকশন ইওর অনার, কোর্টে এসে যদি উকিলাতি করতে হয় বুরকা ফিন্দা লাগবো, টাই টাকা লাগবে, উকিলাতি সার্টিফিকেট থাকা লাগবে, এসে অনেক কিছু। তখন কয় হুজুর কইতেছে কয় যাবো না, আমরা গরিব মানুষ, উকিল ধরা সম্ভব না, যদি একটু আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কথা করার সুযোগ দিন। তখন জজ সাহেব দেখা যাবে রায় দিলাইব, তার অনুমতি দিয়ে দিব। তখন ওই বাদীপক্ষের উকিল কয় যাবো না, মাননীয় আদালত তারে আপনি পরের অনুমতি দিবেন, আগে আমি তারে কয়েকটা প্রশ্ন করব, যদি উনি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাইলে আমি আপনারে কইব যে অনুমতি দেন। কয় কি? যখনই কইছে যে না আপনি এখানে যে উকিলাতি করবেন, উকিলাতি যে করতে আসবেন, আপনার সার্টিফিকেট, আপনার এই সেই আগর বাগর যখন কথা কইতে চাইছে, তখন হুজুর কয় আপনি আমার কি প্রশ্ন করবেন এটা করেন না, কয় আমি আপনার প্রশ্ন করবো, আপনি হ্যাঁ অথবা না এই দুইটার একটা উত্তর দিয়া জবাব দেবেন, বাড়তি কোনো কথা কইবেন না। কারণ আপনার হুজুররা আম্মা বাত কইয়া যদি শুরু করেন কথা, তো এটা যে কই ফোন তো লইয়া যাইবেন, এটা তো ওয়াজ নসিহতে আমরা শুনি, কই যে জান লইয়া আপনি হয় হ্যাঁ অথবা না এই দুইটার কইয়া দুইটার একটা কইয়া জবাব দিবেন, বাড়তি কোনো কথা কইতে পারতেন না। তখন বড় হুজুরে কইতেছে কয় ভাই এটা কেমন কথা কইলেন, বহু কথা আছে এমন যেটা হাও কইলেও বিপদ, না কইলেও বিপদ, হা দিয়েও জবাব দেওয়া যায় না, না দিয়েও জবাব দেওয়া যায় না। কয় জি না, দুনিয়াতে এমন কোনো কথাই নেই, দুনিয়াতে এমন কোনো কথাই নেই, সব কথা হয় হ্যাঁ অথবা না কইয়া জবাব দেওয়া যাবে।
বড় হুজুর কয় তাই নাকি? তা আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিলাইন। করেন, করেন, কোনো সমস্যা নেই। তখনই বড় হুজুরে কয় আচ্ছা, তা আপনি জবাব দিন, মাননীয় আদালত আপনি শুনলেন, উনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিব। করেন। আপনার আব্বা যে মসজিদে গিয়ে মানুষের জুতা চুরি করতো, এই অভ্যাসটা আপনার আব্বার এখনো আসেনি না নাই? এখন যদি কয় আছে তাইলে বাপ আগেও জুতা চুর এখনো জুতা চুর, আর যদি কয় নাই তাইলে আগে জুতা চুর টিকিয়া ছিল এখন আর করে না। বুঝছেন ঘটনা? বুঝছেন? হা অথবা না কই আর বাপের গুত্তিরই জব দিতে পারবো। ফারাবাসের সিফা বুঝেননি? হুজুরের সাথে আইসে টেক্কা লইতো। হুজুরের মাথার যে আল্লাহ কি বুদ্ধি রাখছে। আপনার বাপে যে মসজিদে জুতা চুরি করতো, এই অভ্যাসটা আসেনি না নাই? হা কইল বিপদ, না কইল বিপদ। হা কইলে আগেও জুতা চুর এখনো জুতা চুরি করে, আর না কইলে আগে করতো ঠিক এখন করে না। তখন উকিল কয় মুখ আর ইবাই নিতে পারে না, হিবাই নিতে পারে না। এমনি হুজুর কয় মাননীয় আদালত দেখুন তার চেরার নমুনা দেখুন, লড়াইতে পারে না। হা কয় না, হা কইলে বিপদ। না কো না, না এটাও না। তখন কয় মাননীয় আদালত সারেন্ডার করলাম, মাফ চাই, হুজুর হলতে ফিসি দিয়ে আর লাগতাম না, হুজুরদের ফিসে আর লাগতাম না। তো কোথাতে আসলাম? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের মতো অত বড় লিডার, এখন তো ফারাবাসের সিফাত পড়ছে, কি জবাব দিব? তখনই আবু সুফিয়ান কয় খারাপ একটা জবাব দিয়া দেই। কয় মাননীয় জাহাপনা, মোহাম্মদ ভালো না খারাপ আমি কিছুই বলবো না, তবে মোহাম্মদের একটা কথা আমি আপনারে শোনাই। এই কথাটা শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন মোহাম্মদ ভালো না খারাপ। আমি কইতাম না। কত বড় সালাক্কা বান্দর দেখছেন? না না না, আউযুবিল্লাহ, বেশি কখন দিত না, উনি পরে সাহাবী হয়ে গেছেন। ওই সময়ের প্রেক্ষিতে কথাটা কইছে। কয় কি কথা? কয় মোহাম্মদ কয় রাতের কোনো একটা অংশের মধ্যে এক রাইতের অল্প টাইমের ভিতরে মক্কা থেকে মসজিদে আকসায় সফর করেছে বোরাকের পিঠে সাওয়ার হইয়া, হাজার হাজার মাইল সে পাড়ি দিয়েছে। ওখানে নাকি নবীদের সাথে মসজিদে আকসায় নামাজ আদায় হয়েছে, উনি ইমামতি করছে, বোরাককে বান্ধা রাখছে। এরপরে নামাজের পর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর সাথে কথা হয়েছে। সেখান থেকে তিনি আবার ফিরত আসছে, আবারও মক্কায় চলে এসেছে। এত লম্বা সফর, এত লম্বা সফর, কিন্তু সময় ব্যয় হয়েছে মাত্র কয়েক সেকেন্ড। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাহিনী যখন আমাকে আপনাকে শোনান, এই কাহিনীটা আমার আপনার ব্রেইনে ধরবে না, যুক্তিতেও ধরবে না, মানুষের যুক্তিতে এটা আসবে না। কারণ মানুষের যুক্তি আর ব্রেইন যেখানে যায় ফেল করে, এখানে আল্লাহর কুদরত শুরু হয়। আমাদের যেখানে শেষ সেখানে আল্লাহর শুরু। অতএব এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে কেমনে হলো, এটা আমাদের বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না। এজন্য এই ঘটনা যখন আল্লাহ কোরআনে আমাদেরকে শোনান, তখন ঘটনা শুরু করার আগেই আল্লাহ সুবহানাল্লাহ কইতেছে। আল্লাহ নিজেও কয় সুবহানাল্লাহ, কয় আরে বান্দারা, আমি আল্লাহ আমার বন্ধুর এক কাহিনী শোনাবো এখন, ঐতিহাসিক ভ্রমণ কাহিনী। এই কাহিনী তোদের ব্রেইনে আসবে না, তোদের যুক্তিতে আসবে না, তোরা চিন্তায় পড়ে যাবি, তোদের ব্রেইন হ্যাং মারবে। অতএব এটা সম্ভব হইছে শুধুমাত্র আমার কুদরতে। তাই ঘটনা শুনবার আগেই তোমরা সুবহানাল্লাহ কও। মূলত আল্লাহ শুরু করেছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, কিন্তু আসরার আগে আল্লাহ সুবহানাল্লাহ কওয়াইতেছে। কেন? কারণ এটা আল্লাহর একান্তিক কুদরত, এটা আমাদের বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না। মনে রাখবেন, আমার আপনার পণ্ডিতি, আমার আপনার কথাবার্তা, যুক্তি সব ওই জায়গায় আটক যেখানে আল্লাহর কথা, রসুলের কথা হাজির। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে বলেন? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম। এই কথা কওয়া মাত্রই রোম সম্রাট এর মাথায় হ্যাং মারছে। দরবারে যারা ছিল
প্রত্যেকের মাথায় হ্যাং মারলো, নীরব বানায় দিল। জাহাপনা এবার আপনি বলেন এতটুকু সময়ের ভিতরে এত হাজার 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 মাইল পাড়ি দেওয়া একজন মানুষের পক্ষে কেমনে সম্ভব? এমন কথা যে কয় সে ভালো না খারাপ আপনি সিদ্ধান্ত নেবেন, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। তখনই রোম সম্রাট কয় ঘটনা তো অত্যন্ত জটিল, এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? বাদশাহ জিম ধরে ফেলছে, দরবারের সবাই জিম ধরে ফেললো। ওই অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বলতেছে, ঝাপনা আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি আরবি ভাইকে একটা প্রশ্ন করব। করো। তখন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কই, ভাই বাড়ি কই আপনার? কইলেন কই মক্কায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেন? কই হ্যাঁ। মুহাম্মদ যেই রাত্রে এই ভ্রমণ করছেন এই রাত্রের তারিখটা কি আপনার মনে আসেনি? তখনই আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন, তারিখটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। যেই মাত্র রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের কথা কইছি, তখন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, জাহাপনা এটা যদি গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে এই রাত্রের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আল্লাহু আকবার। কেমনে কিভাবে একটু বুঝে কও। তখন পাদ্রী কই, আমি মসজিদে আকসার খাদিম, আমি খাদিম। আমি এশার নামাজের পর আমি ওই জায়গাটা দরজা জানালা সব বন্ধ করে আমি বের হই, দরজা জানালা সব বন্ধ করে বের হই। কিন্তু ওই রাত্রে আমি মসজিদের মেন দরজা বন্ধ করতে পারি নাই। শত চেষ্টা করার পরও আল্লাহর ঘর মসজিদে আকসার মেইন দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মানুষজন ডাকছি, সবাই মিলে চেষ্টা করেছি, দরজা নাড়াইতে পারি না, চারাইতে পারি না। মিস্ত্রি ডাকলাম, মনে হয় কলকবজা আটকে আছি, না কোনো কলকবজা আটকে নাই। মনে হয় যেন কার হুকুমে দরজাটা অনেক মজবুত হয়ে দাঁড়ায় রয়েছে, পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ায় রয়েছে। এই দরজা নাড়াইতে পারি নাই, লাগানো সম্ভব হয় নাই। আমি দরজা খোলা রেখেই চলে এসেছি। ফজরের আগে আবার গেছি দ্রুত, যাই দেখি মসজিদের সামনে বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমি অবাক হয়েছি, এত মানুষের পায়ের দাগ, এত মানুষের পায়ের দাগ আজ রাত, এত মানুষ মসজিদে আসলো, এরা কারা? আমার মনের ভিতরে সেই প্রশ্ন আজও রয়ে গেছিল, আমি সমাধান খুঁজে পাই নাই। কেন দরজা বন্ধ করতে পারি নাই? দৌড় দিয়ে দরজার পাশে গেলাম, যাই দরজা লাগাইতে চেষ্টা করলাম, এখন পানির মতো দরজা লাগতেছে। এশার পরে যেই দরজা মানুষজন মিলেও লাগাইতে পারি নাই, এখন ফজরের সময় এই দরজাটা পানির মতো লাগতেছি। আমার বুঝ হয়ে গেছে কিছু একটা আজকে রাত্রে মসজিদে ঘটছে, কিছু একটা হইছে, কিন্তু কি হইছে জানতাম না। মরণ পর্যন্ত আমি তারিখটা ভুলবো না। অতএব আজকে আমি বুঝে গেছি, এই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মসজিদে আকসা এসেছিলেন। 6 লক্ষ নবীকে আল্লাহ এই জমিনে পাঠাইছিলেন, নবীর পিছনে নামাজ পড়াইলেন। পায়ের দাগগুলি ছিল নবীদের পায়ের দাগ, বোরাকের দাগ আমি পেয়েছি, চতুষ্প জন্তুর দাগ। অতএব আমার বুঝতে বাকি নাই, ইসলাম ধর্ম যে সত্য, নবী যে সত্য। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এজন্য রে যুবক মনে রাখো, আমার নবী আপনার নবী রহমতের নবী মসজিদে আকসা থেকে সপ্তম আকাশের উপরে সফর শুরু হলো। এখন উর্দু আকাশের দিকে সফর, উর্দু আকাশের দিকে সফর আজকে রাতে। আল্লাহু আকবার, জোরে হও। উর্দু আকাশের দিকে সফর, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পার হয়ে জিব্রাইল যখন এখানে থেমে গেলেন, আল্লাহর পক্ষ থেকে রসুলকে আল্লাহর আরশের কাছে নেওয়া হলো। সেখানে আল্লাহর রসুলের সাথে আল্লাহর কথা হলো, আল্লাহ পাকের কথা হলো। এবার নবী বলতেছেন, মালিক আমি তো তোমার সাথে মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে তোমার সাথে কথা কইব? আল্লাহ পাক কই, দোস্ত আশিক মাশুকের আলোচনার ভিতরে বুঝি তুমি উম্মতের কথা বলো না? আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ তো তোমার মাশুক শুধু না, আমি আল্লাহ তোমার আশিকও। আল্লাহু আকবার, জোরে কও। তুমি আমার মাশুকও, আমি তোমার আশিকও।
আমি কারো আশিক না, সবাই আমার আশিক, আমি আল্লাহ মাশুক। কিন্তু আমি আল্লাহ বলতেছি তুমি আমার মাশুক, আমি তোমার আশিক। ও বন্ধু, আশিক মাশুকের আলোচনার ভিতরেও উম্মতের কথা বলো না। আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা রেখেছি। এই যে নাও 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ এই তোমার উম্মতের জন্য মেরাজ। এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহর সাথে কথা শুরু হইব। তুমি যেইভাবে আমার কাছাকাছি এসে কথা বলেছ, আমিও তোমার উম্মতের লগে নামাজে দাঁড়াইলে কথা কইমু ফর্দা ছাড়া। সুবহানাল্লাহ জোরে কও। ফর্দা ছাড়া কথা কইমু বন্ধু। নেও 50 ওয়াক্ত। রসুল 50 ওয়াক্ত নামাজ পায় বড় খুশি, আল্লাহর নবী চলে আসতেছেন বড় খুশি। কিন্তু আল্লাহর তো ভালো লাগে না, আল্লাহর তো ভালো লাগতেছে না। বন্ধু জায়গা, বন্ধুরে আরো কিছু দেখবো, বন্ধুর সাথে আরো কিছু কথা কইব, কিন্তু বন্ধু তো খুশি হয়ে চলে যাইতেছে। কেমনে বন্ধুরে আটকায় রাখে, কি কই আল্লাহ আটকায় রাখে। এজন্য আল্লাহ অ্যাডভান্স মূসা নবীরে ডাক দিয়া বলতেছে, মূসা আমার বন্ধু তোমার দ্বারে দিয়ে যাইব, বন্ধুরে যাইতে দিও না, বুঝায় শুনাইয়া আমি আল্লাহর কাছে ফিরত পাঠাও। মূসা নবী কয়, নবী গো এত খুশি কেন? উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। কেমনে? কয় নামাজের মাধ্যমে। কয়েক তো 50 ওয়াক্ত। এইবার মূসা নবী কয়, নবী গো সম্ভব না উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ। আপনি তো খুশিতে আপনি হুশ হারাই নিয়েছেন, তাড়াতাড়ি যায় নামাজ কমায় আনেন। নবী কয়, হয় এটা তো আমিও বুঝছি না, সারাদিন দেখলি নামাজই পড়া লাগবো, কাম করব কখন করব। তাড়াতাড়ি রসুল আবার আল্লাহর কাছে আসলেন। আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসি দিয়া কয়, দোস্ত কেন আসছো? রসুল কয়, মালিক নামাজ বেশি হয়ে গেছে, একটু কমায়া দাও। আল্লাহ পাক কয়, দোস্ত নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার রসুল 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ তখনও মূসা নবীর কয়, মূসা আমার দোস্ত জায়গা তো। সুবহানাল্লাহ। আমার দোস্ত জায়গা, আমার দেখা তো এখনো মন ভরছে না, কথা কই এখনো কথা বলার স্বাদ মিটে নেই। দোস্তরে আবার তুমি বুঝায় ফিরত পাঠাও। মূসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত অনেক বেশি, কমান। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয়, দোস্ত কেন আসছো? রসুল কে আল্লাহ আরো কিছু কমান। তখন আল্লাহ পাক কয়, নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম, 40 ওয়াক্ত নিয়ে আসতেছে। আল্লাহ তখনও মূসার কয়, মূসা যাইতে দিও না, বন্ধুরে যাইতে দিও না, আবার ফাটাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর কয়া দুস্তর 9 বার নিলেন আর আনলেন, 9 বার নিলেন আনলেন। আল্লাহ তো একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারেন, কিন্তু 9 বার কেন নিলেন আনলেন? 5 করে আল্লাহ কেন কমাইলেন? শুধু একটাই কারণ, নামাজ কমানোর উসিলায় বন্ধুরে দেখবে আর কথা হবে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। आरो ज़ोरे कहो ना सुबहान अल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत खाया कर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत खाया कर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाख नबाशी, शायद की निगाही कुनदा गाख नबाशी, शायद की निगाहे कुनदा गाख नबाशी। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এখন 5 ওয়াক্ত লিয়ে নবী জানগা। তখনও আল্লাহ মূসা নবীর কয়, মূসা দেখো তো আরেকবার নি ফাটানি যায়। মূসা নবী কোন নবী গো কয়েক তো রইছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য কঠিন হইব, আরো কিছু কমান। রসুল ভাই মাফ চাই, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছেন,
এখন রইছি আমার পুঞ্জি জোরে খন। এখন যদি গিয়ে কই আল্লাহ ক্ষমান, আল্লাহ যদি আগের তালে তালেই ফাঁস করে ক্ষমাই দিতে থাকি না, আমি আর যাইতে রাজি না, যাও হইছে হইছে। মুসা নবী কইন, নবী গো আপনি যান, আমি পাঠাইতেছি না তো, মেসেজ আইছে। খালি হাতে আল্লাহ ফেরত দিবে না, কিছু না কিছু আছে। তো একটা বুদ্ধি শিখাইয়ে দিই, আপনি যে এখন যাবেন, গেলে পরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে দোস্ত আবার কেনে আসছো, তখন আপনি কইবেন আল্লাহ 9 বার আইছি, আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেনে আইছি। আল্লাহর নবী যখন গেলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে রসুলকে, আল্লাহ তুমি কও। 9 বার তো আমি কইছি, এখন তুমি কও। আল্লাহ কয়, তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত কঠিন হইতো না, 5 ওয়াক্তই তা হোক, আর কমানো লাগবে না। তবে আইসই যখন, আমি খালি হাতে ফেরত দেই না। উম্মতরে কইও 5 ওয়াক্ত ফরব, সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া আওয়াজ দিয়া আওয়াজ দিয়া আর জোরে আল্লাহু আকবার। উম্মতকে জানায় দিও 5 ওয়াক্ত ফরব, সওয়াব দিব 50 ওয়াক্তের। আর কয়ে দিও আমার তোমার উম্মতকে আমি আল্লাহর নামাজ পড়ায় নিব, আমি তাদের নামাজে জিম্মাদারি নিলাম, আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার জোরে কও। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকেন আল্লাহ। মসজিদের মিনার থেকে তোমাকে আমাকে মুয়াজ্জিন ডাকে না রে যুবক, ডাকতেছেন আল্লাহ নিজে। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছুটো, এ বান্দা তোর দোকানদারি ছুটো, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর কাম ছোট, আমি আল্লাহ বড়। আয় বান্দা আমার কদমে সেজদা দিয়ে যা, আয় আমার কদমে সেজদা দিয়ে যা। কদমে সেজদা দিবা, এরপরে দুনিয়ার কামে লিপ্ত হবা। দোকানদারি করো, কদমে সেজদা দিয়ে যাও আল্লাহর, এরপরে আবার দোকানদারি করো। মাফি কম দিও না, মিশা কইও না। পুরা দোকানদারির টাইমটারে আল্লাহ খুশি হইয়া নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। ঘুম 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 মেশার নামাজটা তুমি পড়ছো, ফজরের নামাজটা আল্লাহর কদমে সেজদা দিয়ে আসো। আল্লাহ কয় বান্দা মাঝখানে তুই ঘুমাইছ, এই ঘুমটার ঘুম রাখতাম না, এই ঘুমটারে নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিমু। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই কথা আল্লাহর নির্দেশ। আমার হুকুম নামাজ আদায় করার পর তোমরা জীবিকা তালাশে বের হও। দোকানদার দোকানে যাও, চাকরিজীবী চাকরি টেবিলে যাও, গাড়িওয়ালা গাড়ি নিয়ে বের হও, কৃষক তুমি জমিতে যাও। এটা আল্লাহর নির্দেশ। আজান হলে আবার তুমি নামাজে দাঁড়ায় যাও। তখন এই দুনিয়ার কামটার দুনিয়া থাকে না, দুনিয়ার কাম তখন বন্দিগি হয়ে যায়। এজন্যই জিন্দিগিরে বন্দিগি বানানি লাগি আল্লাহ মানুষ বানাইছে। খালি নমাজ পইরা আর মন যেবা চাইবা চলবার লাগি না, আল্লাহ মানুষ বানাইছে গোটা জিন্দিগিরে বন্দিগি বানাইবার লাগে। জিন্দিগি বন্দিগি হয় কি করে? তোমার গুমরে আবাদত বানাও, তোমার খাওয়ানরে আবাদত বানাও, তোমার হাসিরে আবাদত বানাও, তোমার কান্নারে আবাদত বানাও। যখনই তুমি আল্লাহকে দিলে রেখে চলবা, যখন তুমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবা, আর আজানের সময় আজান হলে নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা, হারাম থেকে বাঁচবা, ভয় অন্তরে রাখবা, তখন তোমার হাঁটা আবাদত, তোমার বসা আবাদত, তোমার খাওয়া আবাদত, তোমার ঘুম আবাদত। এ যুবক, ভার্সিটিতে পইরা শহীদ উসমান হাদি যদি আল্লাহরে খুশি করে চলতে পারলো, তুমি কেন পারবা না? তোমার মতোই তো কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। উসমান হাদি যদি আল্লাহরে খুশি করতে পারলো, ভার্সিটিতে পড়ে যদি সে নামাজি, পাক্কা নামাজি থাকতে পারলো, দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলতে পারলো, দিলের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে চলতে পারলো, তুমি কেন পারবা না? যুবক, যৌবন কাল এমন এক ইবাদতের বয়স, একজন যুবক খুব সহজে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ যৌবনের ইবাদত যুবককে দ্রুত আল্লাহর ওলি বানায় দেয়। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্য আল্লাহ রসুল বলছে, শক্তি ছিল, সামর্থ্য ছিল যার গুনাহ করার, এরপরেও যে গুনাহ করে না আল্লাহর ডরে, সে ওই বয়সী আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত নামাজ দরকার আসেনি না? না, 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? জোরে খাও। নামাজি যখন মারা যাইব, একটা হাদিস শোনেন, তখন আল্লাহ কইব নম কা নওমাতিল আরুস,
নামাজি যখন মারা যায় তখন আল্লাহ নামাজিরে কয় কি, নামাজি তুমি মরছো না, তুমি ঘুমাইতেছো যেইভাবে বাসর ঘরে দামান ঘুমায়, জামাই ঘুমায়, এইভাবেই আমি আল্লাহ তোমারে ঘুম পাড়াইয়া দিছি। কারণ নামাজি দুনিয়াতে নামাজের টেনশনে ঠিকমতো ঘুমাইতে পারছে না। জোহরের নামাজ পইরা খাওয়া দাওয়া করে ঘুমাইল, তৃপ্তি মিটায় ঘুমায় না, কখন জানি আসরে আজান হয়ে যায়। এশার নামাজ পইরা খায়া দিয়ে ঘুমাইছে, টেনশন কখন জানি ফজরে আজান হয়ে যায়। এজন্য আল্লাহ কয় আমার নামাজি বান্দা বান্দিরা নামাজের টেনশনে তৃপ্তি মিটে দুনিয়াত ঘুমাইতে পারছে না। অতএব নামাজি যখন মারা যায় আল্লাহ কয় তোমার এটা মরণ না, বরং তৃপ্তি মিটে ঘুম। আর আসরের নামাজ আর ফজরের নামাজের জন্য তোমার ঘুম থেকে উঠা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কও। আর তোমারে মুয়াজ্জিন ডাকবে না, আর তোমারে নামাজে আসো কেউ কইব না। আসরের জন্য ফজরের জন্য বহু ঘুম তোমার নষ্ট হইছে। ও বান্দা আর ঘুমের নষ্টের প্রয়োজন নাই। বাসর ঘরে যেইভাবে নতুন জামাই ঘুমায় এইভাবে তুমি ঘুমাও। নামাজি এইভাবে ঘুমাইব। কবরে যখন ফেরেশতারা তারে যায় তুলব, হাদিস শরীফে রাসূল বলেন আদবের সাথে ফেরেশতাকে মুনকার নাকিরে গিয়ে ফিটা তাই কইব, ও আল্লাহর নামাজি বান্দা, ও নামাজি বান্দি উঠো, ও নামাজি বান্দা উঠো। ডাক দিত না, এ উঠ না, হাত দিয়া আদবের সাথে তুলব। তখন হাদিস শরীফে আসছে নামাজি উঠবো, উঠটা মুসিলা আলী ইসলাম এইভাবে হাত দিয়া নিজের হাত দিয়া চোখ কসলাইব আর দেখবো সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখবো সূর্যটা লাল হয়ে গেছে। সে চিন্তা করবো হাইরি আমি যে জোহরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, আসরের নামাজ পড়ি নেই, সূর্য তো লাল হয়ে গেছে। হাই আমার আসরের নামাজ কাজা হয়ে যেতেছে, আসরের নামাজটা বুঝি কাজা হয়ে যেতেছে, নামাজটা বুঝি কাজা হয়ে যেতেছে। তখনই ফেরেশতাদেরকে কইব তোমরা কারা, তাড়াতাড়ি হরো, আমার নামাজ কাজা হয়ে যেতেছে, আমার নামাজটা পড়তে দাও। ফেরেশতারা কইব আল্লাহর নামাজি বান্দা, এটা কবর জগৎ, আলমে বরজখ, এখানে নামাজ লাগবে না, নামাজ নাই। রসুল বলেন নামাজ পাগল বান্দা বান্দি ফেরেশতাদের কথা বিশ্বাস করতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বাসই করতো না। বিশ্বাস না কইরা দাউনি ফৌসাল্লি ধাক্কা দেলাইব ফেরেশতারারে। ফেরেশতারারে ধাক্কা দিয়া কইব তোমরা আমার নামাজ কাজা করাইবার জন্য আইছো, ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়াই যাইব। যারা দুনিয়াতে নামাজের পাগল ছিল, আজান হলে যারা মসজিদে যাইত, তাদের মরণ হয় না, তাদের মরণ হয় নতুন জামাইয়ের ঘুম। আর কবরে ফেরেশতারা প্রশ্ন করার আগেই সে কবরে নামাজে দাঁড়াই দিব। তো মুসা নবী তুর পাহাড়ে যাইতেন, কথা বলতেন। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আল্লাহ তুমি আমার সাথে যেভাবে কথা বলো, আমি তোমার সাথে যেভাবে কথা বলি, এইভাবে কি আমি ছাড়া আর কেউ কথা কইব? প্রশ্নটা বুঝছেন আপনারা? মুসা নবী বলতে চান আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলি, আর কেউ কি কথা বলবে বা বলে? আল্লাহ তখন বলেন মুসা তুমি আমার সাথে যে কথা বলো, তোমার আমার মাঝে কিন্তু পর্দা আছে। তুমি ও পর্দার ওই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে। কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, এদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আল্লাহ পাক এই কথা বলা মাত্রই মুসা নবী অবাক হয়ে গেলেন। বলেন মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী বলে মালিক এরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব, কোন পর্বতে যায় কথা বলবে? আল্লাহ তখন বলেন মুসা এরা যখনই আমার সাথে কথা বলতে চাইবে কোনো পাহাড় পর্বতে আসতে হবে না। যখনই আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়াইবে সাথে সাথে আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেন মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা। রাসূল বলেন নামাজি নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা কয়।
জোরে কোন কার সাথে? নামাজি কার সাথে কথা কয়? আল্লাহর সাথে নামাজি কথা কয়। নামাজি আল্লাহর সাথে কেমনে কথা কয়? যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া নামাজির জিজ্ঞেস করেন লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আবার আল্লাহ নামাজির জিগায় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আবার আল্লাহ প্রশ্ন করে মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও প্রশ্ন করে কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ নিজের পরিচয় দেয়। এতক্ষণ আল্লাহ পরিচয় দেন নাই, এখন আল্লাহ পরিচয় দিয়া বলেন বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত যারে তুমি আল্লাহ বলছো, যাকে তুমি রব বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। বেরা বন্ধুরা, তখন নামাজি আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহর পরিচয় পেয়ে খুশি হয়ে যায়। নামাজি খুশি হয়ে বলতেছে মালিক তুমি আমার আল্লাহ। আল্লাহ কহ আমি তোমার আল্লাহ, আমি তো তোমার লগে কথা কইতেছি। তখনই নামাজি কয় তাহলে মালিক শোনো। আল্লাহ কি কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছেই শুধু সাহায্য চাই। আল্লাহ বড় খুশি হয়ে বলে বান্দা বল বল কি চাইবি, তুই চা, যা চাইবি তাই দিব। তখন নামাজি দুনিয়ার কোনো কিছু চায় না, দুনিয়ার সম্পদ চায় না, চেয়ারম্যানই চায় না, মেম্বারই চায় না, পাঁচতলা বাড়িও চায় না, বিদেশ যাইতে এটাও কয় না। আল্লাহরে কয় কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দাও। সুবহানাল্লাহ, জোরে কও। এইভাবে কিন্তু নামাজি আল্লাহর সাথে কথা কয়, নামাজি আল্লাহর সাথে কথা কয়। এজন্যই তো নামাজ এত বড় ইবাদত, যে নামাজটাকে আল্লাহ পাক তার বন্ধুকে দেওয়ার সময় জিব্রাইল মারফতে দেন নাই। এই নামাজ নামক বিধানটাকে আল্লাহ বন্ধুরে তার দরবারে মেহমান বানাইয়া নিজের হাতে দিয়ে দিয়েছেন। জিব্রাইল মারফতে আল্লাহ বিধিবিধানগুলা দেয়, হজের কথা, রোজার কথা, কিন্তু নামাজ যখন আল্লাহ দেয় তখন বন্ধুরে আল্লাহর বাড়িতে মেহমান বানাইয়া নিয়া মেহমানদারি কইরা এরপরে নিজের হাতে হাদিয়া টাদিয়া দেয়। তাইলে নামাজের গুরুত্ব কম না বেশি? কেমনে আইলো? এই যে আজকে শবে মেরাজ, এই রাত্রেই রসুল নামাজ দিয়ে আইছিলেন। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও। এই রাত্রেই নামাজ লিয়ে আইছেন। যে বৎসর রসুলের উপরে বিপদ আর বিপদ, তায়েফের জমিনে রসুল আহত, সারা শরীর থেকে রক্ত ঝরে। যে বৎসর রসুলের চাচা মারা গেলেন আবু তালিব, যে বৎসর রসুলের প্রিয়তমা স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, ওই বৎসর আল্লাহ তার হাবিবের পেরেশানির বৎসর, তার হাবিবরে সান্ত্বনা দেওয়ার লাগি আল্লাহ ঐতিহাসিক সফর মেরাজের সফর করাইছেন। উম্মে হানির ঘর থেকে জিব্রাইল মারফতে আল্লাহ পাক বন্দরে রওনা করাইলেন। আল্লাহ পাক হেরেম শরীফ থেকে
রসুলের ভ্রমণ শুরু হলো, বুরাকের পিঠে সওয়ার হয়ে সফর হলো। তো হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। বুরাকের এক একটা কদম ছিল, হাদিসে রসুল বলেন দৃষ্টি যত দূর যায় এত দূর বুরাকের একটা কদম। মানুষের চৌকির সীমা যত দূর যায় অত দূর হলো বুরাকের একটা কদম দেয়। আল্লাহু আকবার, জোরে বলো। মসজিদে আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস, সকল পয়গম্বরকে আল্লাহ পাক জমা করলেন। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ জমা করলেন। এরপরে তার বন্ধুকে ওখানে নিয়ে হাজির করলেন। আজকের সমাবেশ হলো নবী পয়গম্বরগণের সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হবেন আমার আপনার নবী। নবীজি গেলেন, জিব্রাইল বোরাক থেকে রসুলকে নামাইলেন। আদম নবীর সাথে প্রথম পরিচয়। আদম আলাইহিস সালাম আহলান সাহলা জানালেন, নূহ পয়গম্বর আহলান সাহলা জানালেন, ইব্রাহিম পয়গম্বর আহলান সাহলা জানালেন। সকল নবীর সাথে পরিচয় পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল আজান দাও, আজান। মসজিদে আকসা এখন 2 রাকাত নামাজ হবে, আজান দেও। জিব্রাইল আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না কয়া জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন, থামছো কেন? জিব্রাইল কই, মালিক কোন নবীর নাম নিমু? আল্লাহু আকবার। সব নবী তো এখানে হাজির, ও আল্লাহ আজানে কোন নবীর নাম নিমু? আল্লাহ বলে, জিব্রাইল এটা কি জাত প্রশ্ন করছো? আমার বন্ধু প্রধান অতিথি, আজকে বন্ধুর পিছনে নামাজ পড়বে সকল নবীরা, আর তুমি আজানে কোন নবীর নাম নিবা প্রশ্ন করছো? তাড়াতাড়ি আমার হাবিবের নাম কও। জোরে খন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। কত বড় নবীর উম্মত আমি আপনি চিন্তা করছেন? নবীর উসিলায় আমরাও তো দামি, ঠিক না? এই জন্য রসুলকে আনা আফজালুল আম্বিয়া ও উম্মতি আফজালুল উমাম, আমি নবী যেমন সকল নবীদের শ্রেষ্ঠ, আমার উম্মত সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ। নবীজির খাতিরে আমরাও দামি। নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোনো নবী ঢুকবেন না, আর আমরাও জান্নাতে না ঢোকা পর্যন্ত কোনো উম্মত জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এইবার দেখা গেল আজান দিলেন জিব্রাইল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে আমার আপনার নবীর নাম ঘোষণা হলো। তাম দুনিয়া জুড়ে আল্লাহ পাক আজানের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম ঢুকাইছেন। এতে করে দুনিয়াতে এমন কোনো সময় যায় না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না। বাংলাদেশের মুয়াজ্জিন যখনই কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি কয়া শেষ করে সময়টা আল্লাহ এমন ভাবে সেট করেছেন, ভারতের মুয়াজ্জিনে মাত্র নবীর নাম শুরু করে, ভারতের মুয়াজ্জিনরা নবীর নাম মাত্র শেষ করলো, পাকিস্তানের জমিনের মুয়াজ্জিনে নবীর নাম মাত্র শুরু করলো। আল্লাহর নাম, নবীর নাম, দুনিয়াতে এমন কোন টাইম যায় না যেই টাইমটাতে আল্লাহ এবং তার হাবিবের নাম উচ্চারণ হয় না। আল্লাহ এবং তার হাবিবের নাম উচ্চারণ হয় না। তাকবীর মে কালমা মে নামাজো মে জাযা মে, तकबीर में कलमा में नमाजों में जज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক কয়, জিব্রাইল সকল নবীকে বলো মসজিদের ভিতরে যায় কাতারবন্দি হওয়ার জন্য, আর তুমি একামত শুরু করে দাও। সামনের কাতারে বড় বড় পয়গম্বরগণ
দাঁড়ায় গেছেন, একামত শুরু হয়ে গেল। নবীজি বলেন জিব্রাইল আমার পাশে একামত শুরু করে দিছে, কিন্তু আমি দেখতেছি ইমামের জায়গা এখনো খালি। ইমাম কে হবে আমি যেমন জানি না, কেউ জানে না। সুবহানাল্লাহ। অথচ ইমামের জায়গা খালি, একামত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেন জিব্রাইল একামত দেওয়া শেষ করা মাত্রই আমি জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল একামত তো শেষ, কিন্তু ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন মুস্কি হেসে নবীজির হাত ধরে বলতেছে, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনারে দান করছে। ওগো নবী জানেননি, শুধু নবীগণ না, ১০০ লক্ষ নবী শুধু আজকে এখানে না, ১০০ লক্ষ নবী খালি না, আকাশের সম্মানিত ফেরেশতারাও হাজির। আর এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল হলেন ইমামুল মুরসালিন, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अम्बिया, मस्जिद अक़सा में जुमला अम्बिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ इमामुल अम्बिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ভাইরা বন্ধুরা, নামাজের পর্ব শেষ। এইদিকে রোম সম্রাট, নবীজি রোম সম্রাটের কাছে একটা কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি দিলেন। রোম সম্রাট চিঠিটা পাইয়া আল্লাহর নবী সম্পর্কে জানার জন্য তার রাজ্যে কোনো মক্কার মানুষ আছে কিনা তালাশ করতে বলল। তালাশ করে তারা পেয়ে গেল মক্কার লিডার আবু সুফিয়ান রোমে আছে। আবু সুফিয়ান কাফেরদের লিডার, যদিও তিনি পরে কালেমা পরে মুসলমান হয়ে সাহাবী হয়েছেন। নবীজির সম্পর্কে শ্বশুর, আল্লাহ নবীর পবিত্র বিবি আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, ওনার বাবা হলেন আবু সুফিয়ান, শ্বশুর আর জামাই, কিন্তু সম্পর্ক খুব খারাপ। আবু সুফিয়ান নবীর ক্ষতি করতে চান, বহুবার ক্ষতি করার চেষ্টাও করেছেন, কিন্তু বেশি কিছু কম যাইব না, কারণ পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন, সাহাবী হয়ে গেছেন। আবু সুফিয়ানকে পায়া তারা ধরে নিয়ে আসলো। রোম সম্রাট বলতেছে, ও মিয়া বাড়ি কই? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদ রে চিননি? কয় চিনি। কেমন মানুষ, ভালো না খারাপ? আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিল, আমার জানতে মন চায় মুহাম্মদ কেমন মানুষ, একটু তুমি কও। আবু সুফিয়ান এখন কি কইব? নবীর সাথে দুশ্মনী, আমরা যদি কারোর সাথে দুশ্মনী তাকে ডাইরেক্ট মেরে দিব। এর মতো খারাপ মানুষ আর দুর্নীতি আসেনি, ঠিক না নি? হ্যাঁ, এর যত বালাই হোক, যদি আমার সাথে তার দুশ্মনী থাকে, চান্স পাইলে এর মাটির তলে হারাই দিতে রাজি, ঠিক না? কিন্তু আবু সুফিয়ান চিন্তা করলো, আমি যদি বলি মুহাম্মদ খারাপ, তাইলে এটা একটা ডাহা মিশা কথা। কত বড় মিশা কথাটা আমি নেতা হইয়া কেমনে কই? এই যুগও কাফির কুফাররা ডাইরেক্ট মিশা কথা কইতো, একটু বিবেকে বাঁধত। আর আমরা মুসলমান নেতা হইলে সকালে মিশা কথা, বিকালে মিশা কথা, রাইতে মিশা কথা, ঘুমাইবার আগেও মিশা কথা, ঠিক না নি? নির্বাচনের আগে ভোটটা যদি দিতে পারো, তোমাদের রাস্তা সোনা দিয়ে বানাই দিলাম। আর ভোটের পরে ঠ্যাঙ্গারও লাগাল পাওয়া যায় না, ঠিক না? এমন হয়নি না? হয় না?
বুটের আগে বেটা যাইব বুট দিত, মুরব্বী মানুষ তো কয় চাচা বুটটা একটু ভরে দেন, আগে এক গ্লাস ঠান্ডা খাইয়া যান। তো 7-আপের বোতল তো এভাবে খুলছে, খোলা মাত্রই পুস পুস করে আওয়াজ করে না, মাতো নেওয়া। তো মুরব্বী মানুষ তো জীবনে 7-আপ খাইছেও না, এই আওয়াজও শুনছেন না। গ্রামের মানুষ ডরাই গেছে, কই আরে বাজান তোমরা আমার খাওয়াইতে আনছো না, বম মারছো? কয় না না চাচা এটা বম না, এটাই ঠান্ডা। এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছে, খুব মজা লাগছে। মজা লাগার পর অন্যের কইতেছে যে চাচা এখনকে বুটটা দিয়ে আসেন। কয় বাজান খেত বুট দিমু, যে মজার ঠান্ডা খাওয়াইছো যেটা কইবা ইডই, কয় মাইরে দিও সাত্তি নিলে আনারস যেটাই হেরাত যেটা লইয়া বইছে এটা দিয়ে বেচারে বুট দিয়ে আইছে। আওয়ার পরে বেটার আরেকটু মন চাইছে এক গ্লাস ঠান্ডা খাইব আর কি। আইয়া কইতেছে বাবা আমারে আরেকটা গ্লাস দিবানি, তোমরা যে মার্কাত কইছো এই মার্কাতে বুটটা দিয়ে আইছি, আরেকটা গ্লাস দিবানি। কয় কি তা ওহন চিনে না। কয় না ওই যে খাওয়াইছিলা যে, কারণ নাম খাও না বাবা রে, মুরব্বী মানুষ পুরান মানুষ আগের যুগের মানুষ, নাম মনে থাকে না। ওই যে পুস করে উঠছিল, এটা কি করে উঠছিল, ও পুস যে করে উঠছিল এটা। তখন ওই যুবক ফোনতে কয় ও চাচা এটা বুটের আগেও ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না? তা আমাদের হালত তো এরকম। আবু সুফিয়ান লিডার হইও কাফির হইল, তার চিন্তায় পড়ে গেছে এখন কি কই, যদি কই মোহাম্মদ খারাপ একবার মিশা কথা, আরো যদি 5-7জন মানুষ মক্কার এখানে পায় সবাই কব মোহাম্মদ ভালো, তাইলে আমি একটা কালা রইম। তো আবার যদি কই মোহাম্মদ ভালো তাহলেও বিপদ, কইব ভালো যদি কওতে মানো না কেনে, ঠিক না নি? এখন আবু সুফিয়ান লিডার মানুষ জবাব দিব কি, ফাঁকে দিয়ে জবাব দেয়, ফাঁকে দিয়া পারাবাসে সিবাত পড়ছে তো হাও কয় না, নাও কইতে পারে না। এমন কিছু প্রশ্ন আছে কিন্তু হাও কোন জানে নাও কোন জানে, বড় বিপদ এই ধরনের প্রশ্ন। মেসাবরে ধরে লিয়ে গেছে, আপনারা কি অসুবিধা হইতেছে? একজন হুজুরে ধরে লিয়ে গেছে পুলিশে, হুজুর নির্দোষ, বড় বড় হুজুর গেছেন সারাইবার জন্য, গেছে পরে বড় হুজুরে কইতেছে মাননীয় আদালত, আমার হুজুর খুব গরিব মানুষ, উকিল মুকিল ধরা সম্ভব না, আর আমার মাদ্রাসা উস্তাদ, উকিলেতে আমিই করবো। এমনি আসামি এই পক্ষের বাদী পক্ষের উকিলে কয় অবজেকশন ইওর অনার, কোর্টে এসে যদি উকিলাতি করতে হয় বুরকা ফিন্দা লাগবো, টাই টাকা লাগবে, উকিলাতি সার্টিফিকেট টাকা লাগবে, এসে অনেক কিছু। তখন কয় হুজুর কইতেছে কয় যাবো না, আমরা গরিব মানুষ, উকিল ধরা সম্ভব না, যদি একটু আত্মপক্ষ সমর্থনের জন্য আমার কথা করার সুযোগ দিন। তখন ওই জজ সাহেব দেখা যাবে রায় দিলাইব তার অনুমতি দিয়ে দিব। তখন ওই বাদী পক্ষের উকিল কয় যাবো না, মাননীয় আদালত তারে আপনি ফোরের অনুমতি দিবেন, আগে আমি তারে কয়েকটা প্রশ্ন করবো, যদি উনি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাইলে আমি আপনার কইমো যে অনুমতি দেন। কয় কি? যখনই কইছে যে না আপনি এখানে যে উকিলাতি করবেন, উকিলাতি যে করতে আসবেন, আপনার সার্টিফিকেট আপনার এই সেই আগর বাগর যখন কথা কইতে চাইছে তখন হুজুর কয় আপনি আমার কি প্রশ্ন করবেন এটা করেন না, কয় আমি আপনার প্রশ্ন করবো, আপনি হ্যাঁ অথবা না এই দুইটার একটা উত্তর দিয়া জবাব দেবেন, বাড়তি কোনো কথা কইবেন না। কারণ আপনার হুজুররা আম্মা বাত কইয়া যদি শুরু করেন কথা, তো এটা যে কই ফোন তো লইয়া যাইবেন, এটা তো ওয়াজ নসিহতে আমরা শুনি, কই যে জান লইয়া আপনি হয় হ্যাঁ অথবা না এই দুইটার কইয়া দুইটার একটা কইয়া জবাব দিবেন, বাড়তি কোনো কথা কইতে পারতেন না। তখন বড় হুজুরে কইতেছে কয় ভাই এটা কেমন কথা কইলেন, বহু কথা আছে এমন যেটা হাও কইলেও বিপদ, না কইলেও বিপদ, হা দিয়েও জবাব দেওয়া যায় না, না দিয়েও জবাব দেওয়া যায় না। কয় জি না, দুনিয়াতে এমন কোনো কথাই নেই, দুনিয়াতে এমন কোনো কথাই নেই, সব কথা ওই হ্যাঁ অথবা না কইয়া জবাব দেওয়া যাবে। বড় হুজুর কয় তাই নাকি, তা আমি আপনারা একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিলাইয়েন, করেন কোনো সমস্যা নাই। তখনই বড় হুজুর কয় আচ্ছা তা আপনি জবাব দিন, মাননীয় আদালত আপনি শুনলেন, উনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিব। করেন। আপনার আব্বা যে মসজিদে গিয়ে মানুষের জুতা চুরি করতো, এই অভ্যাসটা আপনার আব্বার এখনো আসেনি না নাই?
এখন যদি কয় আছে তাইলে বাপ আগেও জুতা চুর এখনো জুতা চুর, আর যদি কয় নাই তাইলে আগে জুতা চুর ঠিকই আছিল এখন আর করে না। বুঝছেন ঘটনা? বুঝছেন? হা অথবা না কই আর বাপের গুত্তিরই জব দিতে পারবো। ফারাবাসের সিফা বুঝেননি? হুজুরের সাথে আইসে টেক্কা লইতো। হুজুরের মাথার যে আল্লাহ কি বুদ্ধি রাখছে। আপনার বাপে যে মসজিদে জুতা চুরি করতো এই অভ্যাসটা আসেনি না নাই? হা কইল বিপদ, না কইল বিপদ। হা কইলে আগেও জুতা চুর এখনো জুতা চুরি করে, আর না কইলে আগে করতো ঠিক এখন করে না। তখন উকিল কয় মুখ আর ইবাই নিতে পারে না, হিবাই নিতে পারে না। এমনি হুজুর মানে আদালত দেখুন তার সেরার নমুনা দেখুন, লড়াইতে পারে না। হা কও, না হা কইল বিপদ, না কও না, না এটাও না। তখন মাননীয় আদালত সারেন্ডার করলাম, মাফ চাই, হুজুর হলতে ফিসি দিয়ে আর লাগতাম না, হুজুরদের ফিসে আর লাগতাম না। তো কথা আসলাম আবু সুফিয়ান। আবু সুফিয়ানের মতো অত বড় লিডার, এখন তো ফারাবাসের সিফাত পড়ছে, কি জবাব দিব? তখনই আবু সুফিয়ান কয় খারাপ একটা জবাব দিয়া দেই। কয় মাননীয় জাহাপনা, মোহাম্মদ ভালো না খারাপ আমি কিছুই বলবো না, তবে মোহাম্মদের একটা কথা আমি আপনারে শোনাই। এই কথাটা শোনার পর আপনি সিদ্ধান্ত নিবেন মোহাম্মদ ভালো না খারাপ। আমি কইতাম না। কত বড় সালাক্কা বান্দর দেখছেন নি? না 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 ওজুবিল্লাহ, বেশি কখন দিত না, উনি পরে সাহাবী হয়ে গেছেন। ওই সময়ের প্রেক্ষিতে কথাটা কইছে। কয় কি কথা? কয় মোহাম্মদ কয় রাতের কোনো একটা অংশের মধ্যে এক রাইতের অল্প টাইমের ভিতরে মক্কা থেকে মসজিদে আকসায় সফর করেছে বোরাকের পিঠে সাওয়ার হইয়া, হাজার হাজার মাইল সে পাড়ি দিয়েছে। ওখানে নাকি নবীদের সাথে মসজিদে আকসায় নামাজ আদায় হয়েছে, উনি ইমামতি করছে, বোরাককে বান্ধা রাখছে। এরপরে নামাজের পর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর সাথে কথা হয়েছে। সেখান থেকে তিনি আবার ফিরত আসছে, আবারও মক্কায় চলে এসেছে। এত লম্বা সফর, এত লম্বা সফর, কিন্তু সময় ব্যয় হয়েছে মাত্র কয়েক সেকেন্ড। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাহিনী যখন আমাকে আপনাকে শোনান, এই কাহিনীটা আমার আপনার ব্রেইনে ধরবে না, যুক্তিতেও ধরবে না, মানুষের যুক্তিতে এটা আসবে না। কারণ মানুষের যুক্তি আর ব্রেইন যেখানে যায় ফেল করে, এখানে আল্লাহর কুদরত শুরু হয়। আমাদের যেখানে শেষ সেখানে আল্লাহর শুরু। অতএব এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে কেমনে হলো, এটা আমাদের বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না। এজন্য এই ঘটনা যখন আল্লাহ কোরআনে আমাদেরকে শোনান, তখন ঘটনা শুরু করার আগেই আল্লাহ সুবহানাল্লাহ কইতেছে। আল্লাহ নিজেও কয় সুবহানাল্লাহ, কয় আরে বান্দারা, আমি আল্লাহ আমার বন্ধুরে কাহিনী শোনাবো এখন, ঐতিহাসিক ভ্রমণ কাহিনী। এই কাহিনী তোদের ব্রেইনে আসবে না, তোদের যুক্তিতে আসবে না, তোরা চিন্তায় পড়ে যাবি, তোদের ব্রেইন হ্যাং মারবে। অতএব এটা সম্ভব হইছে শুধুমাত্র আমার কুদরতে। তাই ঘটনা শুনবার আগেই তোমরা সুবহানাল্লাহ কও। মূলত আল্লাহ শুরু করেছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, কিন্তু আসরার আগে আল্লাহ সুবহানাল্লাহ কওয়াইতেছে। কেন? কারণ এটা আল্লাহর একান্তিক কুদরত, এটা আমাদের বুদ্ধিতে আসবে না, যুক্তিতে আসবে না। মনে রাখবেন, আমার আপনার পণ্ডিতি, আমার আপনার কথাবার্তা, যুক্তি সব ওই জায়গায় আটক যেখানে আল্লাহর কথা, রসুলের কথা হাজির। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে বলেন? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম এই কথা কওয়া মাত্রই রোম সম্রাট এর মাথায় হ্যাং মারছে। দরবারে যারা ছিল প্রত্যেকের মাথায় হ্যাং মারলো, নীরব বানায় দিল।
জাহাপনা এবার আপনি বলেন এতটুকু সময়ের ভিতরে এত হাজার 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 মাইল পাড়ি দেওয়া একজন মানুষের পক্ষে কেমনে সম্ভব? এমন কথা যে কয় সে ভালো না খারাপ আপনি সিদ্ধান্ত নেবেন, আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। তখনই রোম সম্রাট কয় ঘটনা তো অত্যন্ত জটিল, এটা কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? বাদশাহ জিম ধরে ফেলছে, দরবারের সবাই জিম ধরে ফেললো। ওই অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বলতেছে, ঝাপনা আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি আরবি ভাইকে একটা প্রশ্ন করব। করো। তখন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, ভাই বাড়ি কই আপনার? কইলেন কই মক্কা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেন? কয় হ্যাঁ। মুহাম্মদ যেই রাত্রে এই ভ্রমণ করছেন এই রাত্রের তারিখটা কি আপনার মনে আসেনি? তখনই আবু সুফিয়ান কয়, মনে থাকবে না কেন? তারিখটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। যেই মাত্র রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের কথা কইছি, তখন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, জাহাপনা এটা যদি গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে এই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আল্লাহু আকবার। কেমনে কিভাবে একটু বুঝে কও। তখন পাদ্রী কই, আমি মসজিদে আকসার খাদিম, আমি খাদিম। আমি এশার নামাজের পর আমি ওই জায়গাটা দরজা জানালা সব বন্ধ করে আমি বের হই, দরজা জানালা সব বন্ধ করে বের হই। কিন্তু ওই রাত্রে আমি মসজিদের মেন দরজা বন্ধ করতে পারি নাই। শত চেষ্টা করার পরও আল্লাহর ঘর মসজিদে আকসার মেন দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মানুষজন ডাকছি, সবাই মিলে চেষ্টা করেছি, দরজা নাড়াইতে পারি না, চারাইতে পারি না। মিস্ত্রি ডাকলাম, মনে হয় কলকবজা আটকে আছি, না কোনো কলকবজা আটকে নাই। মনে হয় যেন কার হুকুমে দরজাটা অনেক মজবুত হয়ে দাঁড়ায় রয়েছে, পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়ায় রয়েছে। এই দরজা নাড়াইতে পারি নাই, লাগানো সম্ভব হয় নাই। আমি দরজা খোলা রেখেই চলে এসেছি। ফজরের আগে আবার গেছি দ্রুত, যাই দেখি মসজিদের সামনে বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমি অবাক হয়েছি, এত মানুষের পায়ের দাগ, এত মানুষের পায়ের দাগ আজ রাত, এত মানুষ মসজিদে আসলো, এরা কারা? আমার মনের ভিতরে সেই প্রশ্ন আজও রয়ে গেছিল, আমি সমাধান খুঁজে পাই নাই। কেন দরজা বন্ধ করতে পারি নাই? দৌড় দিয়ে দরজার পাশে গেলাম, যাই দরজা লাগাইতে চেষ্টা করলাম, এখন পানির মতো দরজা লাগতেছে। এশার পরে যেই দরজা মানুষজন মিলেও লাগাইতে পারি নাই, এখন ফজরের সময় এই দরজাটা পানির মতো লাগতেছি। আমার বুঝ হয়ে গেছে কিছু একটা আজকে রাত্রে মসজিদে ঘটছে, কিছু একটা হইছে, কিন্তু কি হইছে জানতাম না। মরণ পর্যন্ত আমি তারিখটা বলবো না। অতএব আজকে আমি বুঝে গেছি, এই রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মসজিদে আকসা এসেছিলেন। সোয়া লক্ষ নবীকে আল্লাহ এই জমিনে পাঠাইছিলেন, নবীর পিছনে নামাজ পড়াইলেন। পায়ের দাগ গুলি ছিল নবীদের পায়ের দাগ, বোরাকের দাগ আমি পেয়েছি, চতুষ্প জন্তুর দাগ। অতএব আমার বুঝতে বাকি নাই, ইসলাম ধর্ম যে সত্য, নবী যে সত্য। এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এজন্য রে যুবক, মনে রাখো আমার নবী, আপনার নবী, রহমতের নবী মসজিদে আকসা থেকে সপ্তম আকাশের উপরে সফর শুরু হলো। এখন উর্দু আকাশের দিকে সফর, উর্দু আকাশের দিকে সফর আজকে রাতে। আল্লাহু আকবার, জোরে হও। উর্দু আকাশের দিকে সফর, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পার হয়ে জিব্রাইল যখন এখানে থেমে গেলেন, আল্লাহর পক্ষ থেকে রসুলকে আল্লাহর আরশের কাছে নেওয়া হলো। সেখানে আল্লাহর রসুলের সাথে আল্লাহর কথা হলো, আল্লাহ পাকের কথা হলো। এবার নবী বলতেছেন, মালিক আমি তো তোমার সাথে মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে তোমার সাথে কথা কইব? আল্লাহ পাক কই, দোস্ত
আশিক মাশুকের আলোচনার ভিতরে বুঝি তুমি উম্মতের কথা বলো না? আল্লাহু আকবার জোরে কও। আমি আল্লাহ তো তোমার মাশুক শুধু না, আমি আল্লাহ তোমার আশিকও। আল্লাহু আকবার জোরে কও। তুমি আমার মাশুকও, আমি তোমার আশিকও। আমি কারো আশিক না, সবাই আমার আশিক, আমি আল্লাহ মাশুক। কিন্তু আমি আল্লাহ বলতেছি তুমি আমার মাশুক, আমি তোমার আশিক। ও বন্ধু, আশিক মাশুকের আলোচনার ভিতরে উম্মতের কথা বলো না। আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা রেখেছি। এই যে নাও 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ এই তোমার উম্মতের জন্য মেরাজ। এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহর সাথে কথা শুরু হইব। তুমি যেইভাবে আমার কাছাকাছি এসে কথা বলেছ, আমিও তোমার উম্মতের লগে নামাজে দাঁড়াইলে কথা কইমু পর্দা ছাড়া। সুবহানাল্লাহ জোরে কও। পর্দা ছাড়া কথা কইমু। বন্ধু নেও 50 ওয়াক্ত। রসুল 50 ওয়াক্ত নামাজ পায় বড় খুশি, আল্লাহর নবী চলে আসতেছেন বড় খুশি। কিন্তু আল্লাহর তো ভালো লাগে না, আল্লাহর তো ভালো লাগতেছে না। বন্ধু জায়গা, বন্ধুরে আরো কিছু দেখবো, বন্ধুর সাথে আরো কিছু কথা কইব, কিন্তু বন্ধু তো খুশি হয়ে চলে যাইতেছে। কেমনে বন্ধুরে আটকায় রাখে? কি কই আল্লাহ আটকায় রাখে? এজন্য আল্লাহ অ্যাডভান্স মূসা নবীরে ডাক দিয়া বলতেছে, মূসা আমার বন্ধু তোমার দ্বারে দিয়ে যাইব, বন্ধুরে যাইতে দিও না, বুঝায় শুনাইয়া আমি আল্লাহর কাছে ফিরত পাঠাও। মূসা নবী কয়, নবী গো এত খুশি কেন? উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। কেমনে? কয় নামাজের মাধ্যমে। কয়েক তো 50 ওয়াক্ত। এইবার মূসা নবী কয়, নবী গো সম্ভব না উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ। আপনি তো খুশিতে আপনি হুশ হারাই নিয়েছেন, তাড়াতাড়ি যায় নামাজ কমায় আনেন। নবী কয়, হয় এটা তো আমিও বুঝছি না, সারাদিন দেখলি নামাজই পড়া লাগবো, কাম করব কখন করব? তাড়াতাড়ি রসুল আবার আল্লাহর কাছে আসলেন। আল্লাহ পাক তখন কুদরতি মুচকি হাসি দিয়া কয়, দোস্ত কেন আসছো? রসুল কয়, মালিক নামাজ বেশি হয়ে গেছে, একটু কমায়া দাও। আল্লাহ পাক কয়, দোস্ত নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার রসুল 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ তখনও মূসা নবীর কয়, মূসা আমার দোস্ত জায়গা তো। সুবহানাল্লাহ। আমার দোস্ত জায়গা, আমার দেখা তো এখনো মন ভরছে না, কথা কইয়া এখনো কথা বলার স্বাদ মিটে নেই। দোস্তরে আবার তুমি বুঝায় ফিরত পাঠাও। মূসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত অনেক বেশি কমার। নবী আবার আসলেন। আল্লাহ পাক কয়, দোস্ত কেন আসছো? রসুল কে আল্লাহ আরো কিছু কমান। তখন আল্লাহ পাক কয়, নেও আরো 5 ওয়াক্ত কমাইলাম, 40 ওয়াক্ত নিয়ে আসতেছে। আল্লাহ তখনও মূসার কয়, মূসা যাইতে দিও না, বন্ধুরে যাইতে দিও না, আবার ফাটাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর কয়া দুস্তর 9 বার নিলেন আর আনলেন, 9 বার নিলেন আনলেন। আল্লাহ তো একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারেন, কিন্তু 9 বার কেন নিলেন আনলেন? 5 করে আল্লাহ কেন কমাইলেন? শুধু একটাই কারণ, নামাজ কমানোর উসিলায় বন্ধুরে দেখবে আর কথা হবে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। आरो ज़ोरे कहो ना सुबहान अल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत खाया कर दिल में मजा हो, हर चीज में लज्जत खाया कर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाख नबाशी, शायद की निगाही कुनदा गाह नबाशी, शायद की निगाहे कुनदा गाह नबाशी। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। এখন 5 ওয়াক্ত লিয়ে নবী জানগা। তখনও আল্লাহ মূসা নবীর কয়, মূসা দেখো তো আরেকবার নি ফাটানি যায়।
মুসা নবী কোন নবী গো কয়েক তো রয়েছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য কঠিন হইব, আরো কিছু কমান। রসুল ভাই মাফ চাই, যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছেন, এখন রইছি আমার পুঞ্জি জোরে খন। এখন যদি গিয়া কয় আল্লাহ কমান, আল্লাহ যদি আগের তালে তালেই 5 করে কমাই দিতে তাই না, আমি আর যাইতে রাজি না, যা হইছে হইছে। মুসা নবী কইন নবী গো আপনি যান, আমি পাঠাইতেছি না তো, মেসেজ আইছে। খালি হাতে আল্লাহ ফেরত দিবে না, কিছু না কিছু আছে। তো একটা বুদ্ধি শিখিয়ে দিই, আপনি যে এখন যাবেন, গেলে পরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে দোস্ত আবার কেনে আসছো, তখন আপনি কইবেন আল্লাহ 9 বার আইছি, আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেনে আইছি। আল্লাহর নবী যখন গেলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে রসুলকে আল্লাহ তুমি কও, 9 বার তো আমি কইছি, এখন তুমি কও। আল্লাহ কয়, তখন কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত কঠিন হইতো না, 5 ওয়াক্তই থাকুক, আর কমানো লাগবে না। তবে আইসই যখন আমি খালি হাতে ফেরত দেই না, উম্মতরে কইও 5 ওয়াক্ত পড়ব, সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া আওয়াজ দিয়া আওয়াজ দিয়া আরো জোরে আল্লাহু আকবার। উম্মতকে জানায় দিও 5 ওয়াক্ত পড়ব, সওয়াব দিব 50 ওয়াক্তের। আর কয়ে দিও আমার তোমার উম্মতকে আমি আল্লাহর নামাজ পড়াই দিব, আমি তাদের নামাজে জিম্মাদারি নিলাম, আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়াই দিব। আল্লাহু আকবার জোরে কও। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকেন আল্লাহ। মসজিদের মিনার থেকে তোমাকে আমাকে মুয়াজ্জিন ডাকে না রে যুবক, ডাকতেছেন আল্লাহ নিজে। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়। বান্দা তোর ঘুম ছোট, এ বান্দা তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর কাম ছোট, আমি আল্লাহ বড়। আয় বান্দা আমার কদমে সেজদা দিয়ে যা, আয় আমার কদমে সেজদা দিয়ে যা। কদমে সেজদা দিবা, এরপরে দুনিয়ার কামে লিপ্ত হবা, দোকানদারি করো, কদমে সেজদা দিয়ে যাও আল্লাহর, এরপরে আবার দোকানদারি করো। মাফি কম দিও না, মিশা কইও না। পুরা দোকানদারির টাইমটারে আল্লাহ খুশি হইয়া নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। ঘুম ঘুম ঘুম, এশার নামাজটা তুমি পড়ছো, ফজরের নামাজটা আল্লাহর কদমে সেজদা দিয়ে আসো। আল্লাহ কয় বান্দা মাঝখানে তুই ঘুমাইছো, এই ঘুমটার ঘুম রাখতাম না, এই ঘুমটারে নফল নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই কথা আল্লাহর নির্দেশ। আমার হুকুম নামাজ আদায় করার পর তোমরা জীবিকা তালাশে বের হও, দোকানদার দোকানে যাও, চাকরিজীবী চাকরি টেবিলে যাও, গাড়িওয়ালা গাড়ি নিয়ে বের হও, কৃষক তুমি জমিতে যাও। এটা আল্লাহর নির্দেশ। আজান হলে আবার তুমি নামাজে দাঁড়ায় যাও। তখন এই দুনিয়ার কামটার দুনিয়া থাকে না, দুনিয়ার কাম তখন বন্দিগি হয়ে যায়। এজন্যই জিন্দিগির বন্দিগি বানানিবার লাগি আল্লাহ মানুষ বানাইছে, খালি নমাজ ফইরা আর মন যেবা চাইবা চলবার লাগি না। আল্লাহ মানুষ বানাইছে গোটা জিন্দিগিরে বন্দিগি বানাইবার লাগে। জিন্দিগি বন্দিগি হয় কি করে? তোমার গুমরে ইবাদত বানাও, তোমার খাওয়ানরে ইবাদত বানাও, তোমার হাসিরে ইবাদত বানাও, তোমার কান্নারে ইবাদত বানাও। যখনই তুমি আল্লাহকে দিলে রাইখা চলবা, যখন তুমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবা, আর আজানের সময় আজান হলে নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, হারাম থেকে বাঁচবা, ভয় অন্তরে রাখবা, তখন তোমার হাঁটা ইবাদত, তোমার বসা ইবাদত, তোমার খাওয়া ইবাদত, তোমার ঘুম ইবাদত। এ যুবক, ভার্সিটিতে বইরা শহীদ উসমান হাদি যদি আল্লাহরে খুশি করে চলতে পারলো, তুমি কেন পারবা না? তোমার মতোই তো কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। উসমান হাদি যদি আল্লাহরে খুশি করতে পারলো, ভার্সিটিতে বইরা যদি সে নামাজি, পাক্কা নামাজি থাকতে পারলো, দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলতে পারলো, দিলের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে চলতে পারলো, তুমি কেন পারবা না? যুবক, যৌবন কাল এমন এক ইবাদতের বয়স, একজন যুবক খুব সহজে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ যৌবনের ইবাদত যুবককে দ্রুত আল্লাহর ওলি বানায় দেয়। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্য আল্লাহ রাসূল বলছে, শক্তি ছিল, সামর্থ্য ছিল যার গুনাহ করার, এরপরেও যে গুনাহ করে না আল্লাহর ডরে, সে ওই বয়সী আল্লাহর ওলি হয়ে যায়।
তাহলে 5 ওয়াক্ত নামাজ দরকার আসেনি না? না, 5 ওয়াক্ত পড়লে কয়েকটের সওয়াব? জোরে খাও। নামাজি যখন মারা যাইব, একটা হাদিস শুনেন, তখন আল্লাহ কইব নাম কানাউমাতিল আরুস। নামাজি যখন মারা যায় তখন আল্লাহ নামাজিরে কয় কি, নামাজি তুমি মরছো না, তুমি ঘুমাইতেছো যেইভাবে বাসর ঘরে দামান ঘুমায়, জামাই ঘুমায়, এভাবেই আমি আল্লাহ তোমারে ঘুম পাড়াইয়া দিছি। কারণ নামাজি দুনিয়াতে নামাজের টেনশনে ঠিকমতো ঘুমাইতে পারছে না। জোহরের নামাজ পইরা খাওয়া দাওয়া করে ঘুমাইল, তৃপ্তি মিটায় ঘুমায় না, কখন জানি আসরে আজান হয়ে যায়। এশার নামাজ পইরা খায়া দেয়া ঘুমাইছে, টেনশন কখন জানি ফজরে আজান হয়ে যায়। এজন্য আল্লাহ কয় আমার নামাজি বান্দা বান্দিরা নামাজের টেনশনে তৃপ্তি মিটায় দুনিয়াত ঘুমাইতে পারছে না। অতএব নামাজি যখন মারা যায় আল্লাহ কয় তোমার এটা মরণ না, বরং তৃপ্তি মিটায় ঘুম। আর আসরের নামাজ আর ফজরের নামাজের জন্য তোমার ঘুম থেকে উঠা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কও। আর তোমারে মুয়াজ্জিন ডাকবে না, আর তোমারে নামাজে আসো কেউ কইব না। আসরের জন্য ফজরের জন্য বহু ঘুম তোমার নষ্ট হইছে, ও বান্দা আর ঘুমের নষ্টের প্রয়োজন নাই। বাসর ঘরে যেইভাবে নতুন জামাই ঘুমায় এইভাবে তুমি ঘুমাও। নামাজি এইভাবে ঘুমাইব। কবরে যখন ফেরেশতারা তারে যায় তুলব, হাদিস শরীফে রাসূল বলেন আদবের সাথে ফেরেশতাকে মুনকার নাকিরকে ফিটাতে কইব, ও আল্লাহর নামাজি বান্দা, ও নামাজি বান্দি উঠো, ও নামাজি বান্দা উঠো। ডাক দিত না, এ উঠ না, হাত দিয়া আদবের সাথে তুলবো। তখন হাদিস শরীফে আসছে নামাজি উঠবো, উঠিয়া মুসিলা আলিফান এইভাবে হাত দিয়া নিজের হাত দিয়া চোখ কসলাইব, আর দেখবো সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখবো সূর্যটা লাল হয়ে গেছে। সে চিন্তা করবো, হাই রে আমি যে জোহরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, আসরের নামাজ পড়ি নাই, সূর্য তো লাল হয়ে গেছে। হাই আমার আসরের নামাজ কাজা হয়ে যেতেছে, আসরের নামাজটা বুঝি কাজা হয়ে যেতেছে, নামাজটা বুঝি কাজা হয়ে যেতেছে। তখনই ফেরেশতাদেরকে কইব তোমরা কারা, তাড়াতাড়ি হরো, আমার নামাজ কাজা হয়ে যেতেছে, আমার নামাজটা পড়তে দাও। ফেরেশতারা কইব আল্লাহর নামাজি বান্দা, এটা কবর জগৎ, আলমে বরজখ, এখানে নামাজ লাগবে না, নামাজ নাই। রাসূল বলেন নামাজ পাগল বান্দা বান্দি ফেরেশতাদের কথা বিশ্বাস করতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বাসই করতো না। বিশ্বাস না কইরা দাউনি ফাউসাল্লি ধাক্কা দিলাইব ফেরেশতারে। ফেরেশতারে ধাক্কা দিয়া কইব তোমরা আমার নামাজ কাজা করাইবার জন্য আইছো, ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়াই যাইব। যারা দুনিয়াতে নামাজের পাগল ছিল, আজান হলে যারা মসজিদে যাইত, তাদের মরণ হয় না, তাদের মরণ হয় নতুন জামাইয়ের ঘুম। আর কবরে ফেরেশতারা প্রশ্ন করার আগেই সে কবরে নামাজে দাঁড়িয়ে দিব। এই আজকের রাত এই নামাজ আল্লাহ রসুল আমরা লাগে লই আইছেন, আল্লাহ দিছেন আর রসুলে নিছেন, মাঝখানে আর কেউ আসিল না। জোরে কও সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা ঠিক মতো পড়তাম কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে এখন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বিশেষ করে আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করেন। গোটা এলাকার সবাইকে আল্লাহ পাক পাক্কা নামাজি দিনদার বানিয়ে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর দোয়া করবেন।